إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই কি নবীজিকে ভালোবাসেন? সবাই তো বলতে পারলাম না। সবাই কি নবীজিকে ভালোবাসেন? কম নাকি অনেক বেশি? তাহলে নবীজির সাথে দরুদ পড়া যাবে তো ইনশাআল্লাহ? সকলেই পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানাধীন রাজু আহমেদ বিশু মিয়ার বাড়ি সংলগ্ন পারিবারিক উদ্যোগে আয়োজিত কালেকশন মুক্ত দোয়া ও ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম মুদাররিস হাবলা টেঙ্গুরিয়া পাড়া কামিল মাদ্রাসা আছেন আপনি না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার আগে অত্যন্ত সুন্দর ভাষায় কোরআন সুন্নাহ থেকে সুললিত কণ্ঠে আপনাদেরকে কত সুন্দর আলোচনা শোনাচ্ছিলেন। আমি ঘরে বসে বসে শুনতেছিলাম। আলহামদুলিল্লাহ পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে
আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করে এসেছেন, আমার সম্মানিত যুবক আর তরুণ ভাইরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং মাদ্রাসায় অধ্যয়নরত আমার একান্ত প্রিয় মেধাবী ছাত্র ভাইরা, পর্দার অন্তরাল থেকে যারা শুনছেন, আমার সম্মানিতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, প্রাণ প্রিয় টাঙ্গাইলবাসী, আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? সুস্থ রেখেছেন কে? আমাদেরকে ভালো রেখেছেন কে? এত সুন্দর জান্নাতি আয়োজনে আসার বসার তৌফিক দিয়েছেন যিনি, তিনি কে? এই মাহফিলে আপনারা যারা আসলেন, আপনারা এই মাহফিলে আসার পরে আপনাদের দাম কমে গিয়েছে নাকি বেড়ে গিয়েছে? জোরে বলেন। আলহামদুলিল্লাহ। এই এত সুন্দর আয়োজনে আসার বসার তৌফিক সকলের হয় না। আপনারা যেহেতু এসেছেন, আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, কারণ আল্লাহ নিজে আপনাকে চুজ করে নির্বাচিত করে এত সুন্দর জান্নাতি প্রোগ্রামে আসার বসার তৌফিক দিয়েছেন। পড়ছি আলহামদুলিল্লাহ। যে মহান মালিক আমাদেরকে এত সুন্দর আয়োজনে আসার বসার তৌফিক দিয়েছেন, সে মহান মালিকের দরবারে আকাশ বাতাস প্রকম্পিত করে প্রাণবন্ত আওয়াজে তারই শেখানো ভাষা অনুযায়ী কালিমাতুশ শুকর আদায় করছি। পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের সকলের প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে তাওহীদের সুমহান দীক্ষা দিয়েছেন, শিরক আর বিদআতের ব্যাপারে সুস্পষ্ট ধারণা দিয়েছেন। এই জন্য আমরা আবারও অন্তর থেকে নবীর শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যেহেতু কুরআনুল কারীমের প্রোগ্রাম, রাত অনেক হয়ে গিয়েছে, আসলে এত ঠান্ডার মধ্যে আপনারা যারা এসেছেন, আসলে ইমানই একটা পরীক্ষার মধ্যে আপনারা এসেছেন। কারণ আমরা অনেকেই এমনটা মনে করতে থাকতেছি, এত সময় ধরে অযথা কি দরকার বসে থাকা, যতক্ষণ পর্যন্ত এখানে বসবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামা থেকে যিনি গুনাহ মাফ করতে পারেন তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? আমার ভাইরা, কুরআনুল কারীমের মজলিস সাধারণ কোন সমাবেশ হতেই পারে না, কোন রাজনৈতিক মজলিস নয়। কুরআনুল কারীমের এই সমাবেশগুলো হচ্ছে আল্লাহর জান্নাতি সমাবেশ। পড়েন আলহামদুলিল্লাহ। কারণ নবীজির সাহাবী আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি বলেছেন, মাজালিসুল ইলম হিয়া রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। যেই মজলিসের মধ্যে, যে সমাবেশের মধ্যে কোরআনের জ্ঞান বিতরণ করা হয়, সুন্নাহের জ্ঞান বিতরণ করা হয়, ওই মজলিস সাধারণ কোনো মজলিস থাকতে পারে না। ওই সমাবেশটা আল্লাহর জান্নাতি সমাবেশে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকের এই জান্নাতি সমাবেশ থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ পাক যেন এই মাহফিলের আয়োজক, বিশেষ করে জামান ভাই, রনি ভাই, তারপরে আল আমিন ভাই সহ আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি, আমার মা বোন সহ অত্র এলাকার প্রত্যেকটা মানুষের জিন্দেগির সকল গুনাহকে মাফ করে দিয়ে ইন দা ডে অফ রিসারেকশন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই মাহফিলকে ওসিলা করে রব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দেন। পড়ছি আমিন। প্রিয় ভাইরা আমার, যেহেতু কুরআনুল কারীমের প্রোগ্রাম, একটি কিতাব থেকে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি। সেই কিতাবটির নাম হচ্ছে কোরআন। সেই কিতাবটির নাম কি? কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? মিস ইনফরমেশন আছে? কোনো ডাউট আছে? থাকবেই বা কি করে? কারণ এই কোরআনকে নাযিল করেছেন স্বয়ং। এই কুরআনুল কারীমের অথেন্টিসিটির ব্যাপারে রব্বুল আলামিন শুরুতেই বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট authentic book in this world, whereof there is no doubt about it, and it's a guidance for those who are muttaqin. Allahu akbar। আল্লাহ পাক বলেন, এমন একটি কিতাব গোটা বিশ্বের মানুষদের জন্য আমি আল্লাহ নাযিল করলাম, যেই কিতাবের মধ্যে সন্দেহ থাকবে দূরের কথা, এই ব্যাপারেও কেউ কখনো সন্দেহ প্রকাশ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই কিতাব থেকে শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ আমরা শুনবো, কিন্তু মানার দরকার নাই। হাত উঠান, কে কে রাজি আছেন? দেখছেন নি কারবার? শুধু শুনবেন, মানবেন না। শুনতেও হবে, মানতেও হবে। পড়ছি আলহামদুলিল্লাহ। আসলে কোরআনের প্রতি মানুষের ভালোবাসা অনেক বেশি। মানে হুজুর বলতে, হুজুর কি আর মিথ্যা বলতে পারবে নাকি? তাও ঠিক রাখা লাগবে ভাই। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের জজবাকে ইসলামের জন্য কবুল করুন। পড়ছি আমিন। যেহেতু যুবক আর তরুণ ভাইদের উদ্যোগে আজকের আয়োজন,
এই জন্য যুবক আর তরুণ ভাইদের উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয়। আমার ভাইয়েরা, যুবকরা হচ্ছে একটি সমাজ, একটি সভ্যতা, একটি জাতির মেরুদণ্ড, একটা রাষ্ট্রের প্রাণশক্তি হচ্ছে যুব সমাজ। ঠিক কিনা কথা বলতে হবে। এই জন্য বলা হয়ে থাকে ইয়ুথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ। মানব জীবনের সবচাইতে স্বর্ণালী সময়, গুরুত্বপূর্ণ সময় হচ্ছে তার যৌবনকালীন সময়। ঠিক কিনা? ইতিহাস সাক্ষী, গোটা বিশ্বের মধ্যে যত বিপ্লব, সংগ্রাম, সফলতার মুখ দেখতে পেয়েছে, প্রত্যেকটা সফলতার পিছনে আমার যুবক আর তরুণদের কন্ট্রিবিউশন সবচাইতে বেশি রয়েছে। সুবহানাল্লাহ। ফর এক্সাম্পল, চীন বিপ্লব, ফরাসি বিপ্লব থেকে শুরু করে ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন, 52 ভাষা আন্দোলন, 71 মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত গোটা বিশ্বের যত বিপ্লব আর সংগ্রাম, সফলতার মুখ দেখতে পেয়েছে, প্রত্যেকটা সফলতার পিছনে আমার যুবক আর তরুণদের কন্ট্রিবিউশন সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্র কায়েম করেছিলেন এক ঝাঁক ভাগ্যবান যুবক আর তরুণদের মাধ্যমে। ঠিক কিনা? সেই বদর, উহুদ, খাইবার খন্দক থেকে নিয়ে শুরু করে মক্কা বিজয় পর্যন্ত ইসলামের সুনিশ্চিত বিজয় তিনি অর্জন করেছিলেন। আর এর জন্য যারা ত্যাগ আর কুরবানির নজরানা পেশ করেছিলেন তারা আর কেউ নয়, তারা হচ্ছে মুসলিম উম্মার তরুণ আর যুবকরা। ঠিক কিনা? এই জন্য আমার নবীজি যুবক আর তরুণদেরকে অত্যন্ত ভালোবাসতেন। সুবহানাল্লাহ। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সমাবেশে বক্তৃতা রাখছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন একজন যুবক সাহাবী সমাবেশ স্থলে জায়গা না পেয়ে পিছনের কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির বক্তৃতা শুনছিলেন। সেই যুবক সাহাবীটির নাম ছিল জারির। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অবস্থা অবলোকন করলেন, সেই যুবক সাহাবীকে লক্ষ্য করে বললেন, ওগো আমার যুবক সাহাবী জারির, সমাবেশ স্থলে জায়গা পাও নাই তো কি হয়েছে? আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শরীর থেকে চাদর মুবারক খুলে তোমার দিকে ছড়ে দিলাম, তুমি আমার এই চাদরটা জমিনের মধ্যে বিছিয়ে বসে যাও। বিশ্বনবীর জবান মুবারক থেকে যখন এই কথা জারির শুনলো, জারির তো অবাক হয়ে গেল, চোখের পানি ঝরাতে লাগলো। আর জারির বলতে লাগলো, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর রাসূল, ভরা মজলিসে এতগুলো মানুষের মধ্যে আমি ক্ষুদ্র জারিরকে আপনি যেভাবে সম্মানিত করলেন, আমি আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন যেন আপনার সম্মান আর মর্যাদা আরো বেশি বাড়িয়ে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে অত্যন্ত ভালোবাসতেন, কারণ যৌবনকালীন সময়টা একজন মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। এই জন্য কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে একজন যুবকের যৌবনকালীন সময়ের ব্যাপারে স্পেশালি জবাবদিহি করতে হবে কার কাছে? তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযুলু কদামা ইবনে আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে আল্লাহর কোন বান্দা এক কদম নড়তে পারবে না, এক কদম নড়ার সুযোগ পাবেন না। প্রশ্ন শুরু হয়ে যাবে। নাম্বার 1, 1 নম্বরে প্রশ্ন করা হবে আন শাবাবিহি ফিমা আবলাহু, আল্লাহ রাব্বুল আলামিন আন হায়াতিহি ফিমা আফনাহু। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, আমার বান্দা, তোমাকে আমি আল্লাহ জীবন দিয়েছিলাম, তুমি তোমার জীবন কোথায় কিভাবে কাটিয়েছো? আপনার জীবনের ব্যাপারে জবাব দিতে হবে কার কাছে? নাম্বার 2 নম্বরে প্রশ্ন করা হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, আমার বান্দা, তোমাকে আমি আল্লাহ যৌবনকাল দিয়েছিলাম, তুমি তোমার যৌবনকালটা কোথায় কাটিয়েছো? আপনার যৌবনকালীন সময়ের হিসাবটা দিতে হবে কার কাছে? আর নাম্বার 3 নম্বরে প্রশ্ন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন ওয়াফিমা আনফাকাহু ওয়াফিমা ইকতাসাবাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দা, দুনিয়ায় থাকা অবস্থায় কোথা থেকে টাকা পয়সা উপার্জন করেছো? হালাল পন্থায় উপার্জন করেছো নাকি হারাম পন্থায় করেছো? আপনার এই ব্যাপারে জবাব দিতে হবে কার কাছে? আর নাম্বার 4 নম্বরে প্রশ্ন করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়াফিমা আনফাকাহু। আমার বান্দা, তোমাকে আমি আল্লাহ ধন দিয়েছিলাম, দৌলত দিয়েছিলাম, তোমার
তোমার টাকা পয়সা ধন দৌলত কোথায় কিভাবে ব্যয় করেছো? মাহফিলের জন্য ব্যয় করেছো নাকি খারাপ কাজে ব্যয় করেছো? এই ব্যাপারে জবাব দিতে হবে কার কাছে? আর নাম্বার 4, 5 নম্বরে প্রশ্ন করা হবে ওমাযা আমিলা ফি মালিমান। আল্লাহ পাক প্রশ্ন করবেন, আমার বান্দা তোমাকে আমি আল্লাহ একটা জ্ঞান দিয়েছিলাম, যতটুকু জ্ঞান দিয়েছিলাম ততটুকু আমল করতে পেরেছিলে কিনা? এই 5টি প্রশ্নের উত্তর না দিয়ে আল্লাহর কোন বান্দা কিয়ামতের ময়দানে এক কদমও নড়ার সুযোগ পাবেন না। এই 5টি প্রশ্নের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন থাকবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। আমার বান্দা তোমাকে যৌবন দিয়েছিলাম, তুমি তোমার যৌবন কোথায় কিভাবে কাটিয়েছো? ঠিক কিনা? এই যৌবনকালীন সময়ের জবাব দিতে হবে কার কাছে? আহারে আমাদের যুবক আর তরুণ ভাইরা এখন তো যৌবন কালকে কাটিয়ে দিচ্ছেন ওই বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ করতে করতে, ওই ব্রাজিল আর আর্জেন্টিনা করতে করতে, বিপিএল আর আইপিএল দেখতে দেখতে। আমার যুবক আর তরুণ ভাইদের যৌবনকালীন সময়টা ব্যয় করে দিচ্ছেন যৌবনের গান গাইতে গাইতে, ফেসবুক, ইউটিউব, টুইটার দেখতে দেখতে। ঠিক কিনা? এই যৌবনকালীন সময়ের প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে কার কাছে? যেহেতু যৌবনকালীন সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির বর্ণনায় বলেছেন যৌবনকালকে কাজে লাগাও। নবীজি বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসকে গনিমত মনে করো, 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসের মূল্যায়ন করো। আমার ভাইয়েরা, এই 5টি জিনিসের মধ্যে বিশ্বনবী খুব গুরুত্ব দিয়ে বলেছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়ো হয়ে যাওয়ার পূর্বে তুমি তোমার যৌবনকালীন সময়টা কাজে লাগাও। বুড়ো হয়ে যাওয়ার পূর্বে তোমার যৌবনকালীন সময়টা কাজে লাগাও। কারণ আমরা এই যে আমাদের সামনে বসে আছেন অনেক মুরব্বী বাবারা, দাড়ি পেকে গিয়েছে, আপনাদেরও যৌবনকাল ছিল, ছিল কি ছিল না? কথা বলেন। এই যৌবন ফুরিয়ে গেছে, এই যে আমরা এখন যৌবনের উন্মাদনায় মত্ত হয়ে রয়েছি, আমাদেরও যৌবন থাকবে না, যৌবন ফুরিয়ে যাবে। আর নবীজি বললেন যৌবন ফুরিয়ে যাওয়ার পূর্বে তুমি তোমার যৌবনকালকে কাজে লাগাও। আল্লাহু আকবার। আমরা আমাদের যৌবনকালকে কেউ হারাতে চাই না। আমরা কি কেউ আমাদের যৌবনকালকে হারাতে চাই? এই যৌবনকালকে আমরা কেউই হারাতে চাই না। Nobody wants to lose your time. পৃথিবীর কোন মানুষ যৌবনকালীন সময়কে হারাতে চায়? এই যৌবনকে ধরে রাখার জন্য মানুষের কত প্রচেষ্টা আর প্রয়াস। ঢাকা শহরে গেলে যখন আপনি পাবলিক বাসে উঠবেন, দেখবেন ওই তাফসীরুল কুরআন মাহফিলের পোস্টার আপনার গায়ে এত সিটিয়ে মারবে না, যৌবন হেফাজতের হারবালের যত পোস্টার আপনার গায়ে সিটিয়ে সিটিয়ে মারবে। ঠিক কিনা? আবার টাঙ্গাইল শহরে যান, আপনি ডানের দেওয়াল, বামের দেওয়াল, সামনের দেওয়ালের দিকে তাকান, ওয়াজ মাহফিলের পোস্টার আপনি এত বেশি দেখতে পাবেন না, যৌবন হেফাজতের হারবালের যত পোস্টার আপনার চোখে পড়বে। ঠিক কিনা? আচ্ছা বলেন, যৌবনের হেফাজতের জন্য যে মানুষ এত প্রচেষ্টা চালাচ্ছে, এরপরেও কি যৌবনকালকে কেউ ধরে রাখতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? এই যৌবন থাকবে না, যৌবন ফুরিয়ে যাবে। আর এই জন্য নবীজি বলেছেন যৌবন ফুরিয়ে যাওয়ার পূর্বে তুমি তোমার যৌবনকালীন সময়কে কাজে লাগাও। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, হাউ টু স্পেন্ড ইন ইউর টাইম? আপনি আপনার এই যৌবনকালীন সময়টা কিভাবে কাটাবেন, কিভাবে ব্যয় করবেন? কিভাবে আপনি আপনার যৌবনকালীন সময়টা কাটাবেন, কিভাবে আপনার এই যৌবনকালীন সময়টা ব্যয় করবেন? এই যৌবনকালীন সময়ের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর দাসত্ব আর গোলামি করে করে কাটাতে হবে। এই যৌবনকাল যিনি দিয়েছেন সেই যৌবন দাতার জন্য যৌবনকালকে ওয়াকফ করে দেওয়া লাগবে। একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, এই যৌবনের মালিক কে? Keep in your mind, youth is not a gift given by leader. এই যৌবনকালীন সময়টা আপনার নেতার দেওয়া গিফট নয়। ঠিক কিনা? কথা বলতে হবে। এই যৌবনকালীন সময়টা আপনার নেতার দেওয়া গিফট নয়। যেই নেতার সামনে এবং পিছনে কুকুর আর শিয়ালের মতো ঘুরে ঘুরে আপনার যৌবনকালীন সময়টা আপনি ব্যয় করছেন, এই যৌবনকালীন সময় তো আপনার নেতার দেওয়া গিফট নয়। এই যৌবন দিয়েছেন কে? এই যৌবনকালীন সময়টাকে যদি আপনি আল্লাহর রাস্তায় কাটাতে পারেন, এই ক্ষণস্থায়ী যৌবনকে যদি আপনি আল্লাহর রাস্তায় কাটিয়ে দিতে পারেন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আপনাকে এই ক্ষণস্থায়ী যৌবনের পরিবর্তে চিরস্থায়ী যৌবন দান করে যিনি জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন তিনি কে?
কারণ কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষদেরকে যুবক বানিয়ে ওই জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, সুবহানাল্লাহ। কারণ black and old people will not go to the paradise. কোন কালো মানুষও জান্নাতে যাবে না, কোন বুড়ো মানুষও জান্নাতে যাবে না। এখন যারা বুড়ো মানুষ আছেন আপনারা ভাববেন, হাই হাই, আমি কি ইচ্ছা করে বুড়ো হয়েছি নাকি? বুড়ো বানিয়েছেন কে? বিশ্বনবী বললেন কোন বুড়ো মানুষ জান্নাতে যেতে পারবে না। এই কথা শোনার পরে একজন বুড়ি মহিলা কেঁদেই ফেলল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার বুড়িমা, তুমি কাঁদো কেন? তখন সেই বুড়িমা বলছেন, ওগো আল্লাহর নবী, আপনি তো বলেছেন কোন বুড়ো মানুষ কিংবা বুড়ি মানুষ জান্নাতে যাবে না, তাহলে আমার মতো বুড়ির অবস্থা কি হবে? এই জন্য আমি কান্না করছি। বিশ্বনবী বললেন, কোন বুড়ো মানুষ জান্নাতে যাবে না, কোন বুড়ি মানুষও জান্নাতে যাবে না, কারণ রব্বুল আলামিন জান্নাতকে সীমাহীন অফুরন্ত নাজার নিয়ামত দিয়ে ধন্য করে রেখেছেন। সুতরাং সেই জান্নাতকে এনজয় করার জন্য শরীরের মধ্যে শক্তি থাকার দরকার আছে না নাই? কথা বলেন। ও মিয়া, শরীরে যদি শক্তি নাই থাকে তাহলে জান্নাতে যাওয়ার পরে 70 জন হুরকে সামলাবেন কেমনে? এই জন্য শরীরের মধ্যে শক্তি থাকার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে যত বুড়ো আর বুড়িরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, সকল বুড়ো বুড়িদেরকে রব্বুল আলামিন ভরা যৌবন দিয়ে চিরস্থায়ী জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, সুবহানাল্লাহ। নবীজি বললেন, কোন কালো মানুষও জান্নাতে যেতে পারবে না। এখন যারা কালো মানুষ আছেন আপনারা তো হরতাল ডাকবেন। আমরা কি ইচ্ছা করে আমাদের শরীরের চামড়া কালো বানিয়েছি নাকি? আমাদেরকে কালো বানিয়েছেন কে? আবার ফর্সা বানিয়েছেন কে? আমার ভাইরা, বিশ্বনবী বললেন কোন কালো মানুষও জান্নাতে যেতে পারবে না। কারণ হলো কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে যত মানুষ জান্নাতে ঢুকবে সকল মানুষদেরকে তাদের দৈহিক সৌন্দর্য আল্লাহ এমন করে দিবেন, আকাশের ওই পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি সুন্দর করে রব্বুল আলামিন চিরস্থায়ী জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবেন। এই জন্য আমার ভাইয়েরা, এই ক্ষণস্থায়ী যৌবনকে কাজে লাগানোর দরকার আছে না নাই? আপনার এই ক্ষণস্থায়ী যৌবনকে, আপনার এই নকল যৌবনকে যদি আল্লাহর রাস্তায় কাটাতে পারেন, তাহলে রব্বুল আলামিন আপনাকে চিরস্থায়ী যৌবন দান করে আপনার আল্লাহ পাক জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, সুবহানাল্লাহ। এই যৌবনটাকে আল্লাহর জন্য বিক্রি করে দেওয়া লাগবে। আল্লাহর কাছে যৌবন বিক্রি করার মানে বুঝেন? মনে করেন এই যে মাউথপিস যেটা দিয়ে আমরা কথা বলতেছি, আপনি যখন দোকানদারের কাছ থেকে মাউথপিসটা কিনে নিয়ে আসলেন, তখন কি ওই দোকানদারের কোনো রাইট এই মাউথপিসের উপর আর থাকলো? কথা বলেন। এখন আমি আমার মতো যখন যেভাবে খুশি সেভাবে আমি এই মাউথপিসকে আমি চালাবো, ঠিক কিনা? কথা বলেন। আল্লাহর কাছে আপনার যৌবন বিক্রি করার মানে হচ্ছে এখন আপনি চাইলেই নামাজ ছেড়ে দিতে পারবেন না। কথা বলেন। এখন আপনি চাইলেই ওই মহিলা কলেজের সামনে গিয়ে নারীদেরকে ইফটিজিং করতে পারবেন না, ঠিক কিনা? কথা বলেন। আমার ভাইরা, এখন আপনার প্রত্যেকটা মুহূর্ত কাটাতে হবে কার ইচ্ছা অনুযায়ী। আহারে বড় দুঃখ লাগে, এক শ্রেণীর যুবক আর তরুণদের যৌবনের শক্তিকে নিয়ে এক শ্রেণীর নামধারী মানুষেরা তাদেরকে মসনদে যাওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতার গদি টিকিয়ে রাখার জন্য আমার যুবক আর তরুণ ভাইদের শক্তিকে নিয়ে তারা জানোয়ারের মতো ব্যবহার করছে, ঠিক কিনা? কথা বলেন। আহা, যে সময় আমার যুবক আর তরুণ ভাইদের হাতের মধ্যে শোভা পাইত কোরআন, নবীজির সুন্নাহ, ইসলামী সাহিত্য, সেই বয়সে আমার যুবক আর তরুণ ভাইদের হাতের মধ্যে এক শ্রেণীর মানুষ রূপী জানোয়াররা তুলে দিচ্ছে ইয়াবা, বাবা, ফেন্সি ডিলার, পিস্তল, ঠিক কিনা? আহা, আপনি কোন দিকে দৌড়াচ্ছেন? আপনার একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি আছে? কথা বলতে হবে। আমাদের জীবনের কোনো গ্যারান্টি আছে? এই যে আমরা মাহফিলে আসলাম, মাহফিলে বসলাম, বাড়ির মধ্যে আমরা ফিরে যাব, বাড়িতে গিয়ে আমরা সুন্দর করে ঘুমাবো, কোনো গ্যারান্টি আছে? জোরে বলতে হবে, কোনো গ্যারান্টি আছে? এই পৃথিবীর মধ্যে একটি মাত্র অনিবার্য, অলঙ্ঘনীয়, মহাসত্য, বস্তুনিষ্ঠ সত্য হচ্ছে ডেথ, মৃত্যু। মৃত্যুর উপরে কোন সত্য আছে? এই পৃথিবীতে যত বিষয় আছে প্রত্যেকটা বিষয় দেখবেন দ্বিমত আছে না নাই? আপনি বলতেছেন এই জিনিসটা অনেক ভালো, আর একটু বলছেন না এটা বেশি একটা ভালো না। কিন্তু এই মৃত্যুর এই জায়গার মধ্যে আস্তিক, নাস্তিক, মুসলিম, অমুসলিম, এক কথায় পৃথিবীর সব শ্রেণীর মানুষ এই জায়গাতে একমত।
এই মৃত্যুর কাছ থেকে পালিয়ে কেউ বাঁচতে পারবে? যুবক ভাইরা, আমরা মনে করতেছি আমরা তো এখন যৌবন কালে আছি, বুড়ো হব, আমাদের দাড়ি পেকে যাবে, এরপরে আমাদের মৃত্যু হবে। বিষয়টা কি এমন? কত যুবক মানুষ রাস্তার অ্যাক্সিডেন্টে পড়ে মরে যাচ্ছে, যায় কি যায় না, একটু ভয় কি হয় না? কথা বলেন। ছোট্ট ছোট্ট শিশু, মা কেবলমাত্র জন্ম দিয়েছে, নাই, এরকম আছে না নাই? কথা বলেন। মৃত্যু এটা এমন একটা জিনিস, এই মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। মৃত্যুর হাত থেকে পালিয়ে কেউ বাঁচতে পারবে না। বাঁচতে পারবে কি? আপনারা যেভাবে চুপ করে আছেন, মনে হয় ওই যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি মনে হয় বাঁচলেও বাঁচতে পারেন, তার তো অনেক ক্ষমতা। ভ্লাদিমির পুতিন মনে হয় বাঁচতে পারবে না। পৃথিবীর কোন মানুষ বাঁচতে পারবে? কোন হুজুর বাঁচতে পারবে? কেউ বাঁচতে পারবে না। সবাইকে চলে যাওয়া লাগবে। কিসের যুবক, কিশোর বৃদ্ধ, কিশোর বৃদ্ধা, সব শ্রেণীর মানুষকে কোন সময় যে চলে যাওয়া লাগে এর কোন গ্যারান্টি? মানুষ অসুখে পড়ে। এই পৃথিবীর মধ্যে যত রোগ আছে, সমস্ত রোগের ওষুধ থাকলেও এই মৃত্যু নামক এই রোগের কোনো ঔষধ আছে? যদি জোরে বলেন আছে? যদি থাকতো তাহলে তো মানুষ পৃথিবীর সমস্ত রোগের ওষুধকে বাদ রেখে মৃত্যু নামক রোগ থেকে বাঁচার জন্য মানুষ একসঙ্গে অনেক ওষুধ খেয়ে ফেলতো, ঠিক কিনা? কবি বলেছেন, নাই কোনো ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তা এড়াতে, ঠিক কিনা? মানুষ মাথা ব্যথা সহ্য করতে পারে, মানুষের পেট ব্যথা সহ্য করতে পারে, মানুষের ডায়াবেটিক্সের ব্যথা, বাতের ব্যথা সহ্য করতে পারে, কিন্তু মানুষের মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, মানুষ সহ্য করতে পারে না, সেই অন্ধকার কবরে চলে যাওয়া লাগে, ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 50 নম্বর সূরা সূরা কাফের 19 নম্বর আয়াতের মধ্যে বড় চমৎকার করে বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সত্যি সত্যি একদিন মৃত্যু নামক যন্ত্রণা তোমার সামনে এসে হাজির হয়ে যাবে। যে যন্ত্রণা থেকে পালিয়ে বেড়াতে সব সময় যে যন্ত্রণার অভিজ্ঞতা তোমার ইতিপূর্বে ছিল না, এই যন্ত্রণা হঠাৎ করে তোমার শুরু হয়ে যাবে। আর এই যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, মানুষ সহ্য করতে পারবে না, এই দুনিয়াকে ভুলে এসে আখিরাতে সে যাত্রী হয়ে যাবে। এই দুনিয়া মানুষ থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূলকে পাঠিয়েছেন, কোন নবী এবং রাসূলকে মৃত্যু নামক এই রোগ থেকে বাঁচতে পেরেছেন কিনা? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা এর মধ্যে বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি কোথায় পালাবে? বড় বড় যে উচ্চ টিলা রয়েছে, সেই জায়গাও তুমি যদি গর্ত করে লুকিয়ে থাকো, মৃত্যুর কবল থেকে বাঁচতে পারবে নাকি? কেউ বাঁচতে পারবে না। সুলাইমান নবীর কথা আমরা অনেকেই শুনেছি। সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা এত বেশি ছিল, সুলাইমানের কথা বাতাস পর্যন্ত শুনতো। সুলাইমান নবীর কাছে একজন উজির বসে আছে, একজন উচ্চ পদস্থ মন্ত্রী বসা। সুলাইমান নবীর কাছে মালাকুল মাউত এসেছে, প্রায় সময় দেখা করার জন্য আসি। হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন তার পাশে একজন উজির বসা, তার দিকে তিনি এমন অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তিনি চলে গেলেন। উজির এবার জিজ্ঞাসা করলো, ওগো সুলাইমান নবী, কিছুক্ষণ আগে যেই লোক আপনার কাছে বসা ছিল, এই লোকটা কোন লোক? সুলাইমান নবী বলতেছেন, এই লোকটা হচ্ছে সাধারণ কোন লোক নয়, এই হচ্ছে মালাকুল মাউত, জান কবজের ফেরেশতা। তিনি বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, এই লোকটা আমার দিকে এমন ভাবে তাকিয়েছিল, আমার তো ভয় হচ্ছিল। আপনি আমাকে, আপনার তো অনেক ক্ষমতা, বাতাসের সাহায্যে আপনি যত দ্রুত পারেন হিন্দুস্তানের কোন একটা জায়গার মধ্যে রেখে দেন। সাথে সাথে তিনি সেটাই করলেন। আর সেই জায়গার মধ্যে মালাকুল মাউত এসে তার জান কবজ করে দিল। পড়েন আল্লাহু আকবার। পরের দিনে মালাকুল মাউত এসে বলতেছে, কি ব্যাপার?
গতকালকে একজন লোক আপনার সামনে বসা ছিল, তার দিকে আমি অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম। তখন সুলাইমান আলাইহিস সালাম বলছেন, তুমি তার দিকে এমন ভাবে তাকাচ্ছিলে কেন? সে তো ভয় পেয়ে গিয়েছে। তখন মালাকুল মাউত বলতেছে, ওগো আল্লাহর নবী সুলাইমান, আমি তো বড় অবাক হয়ে গিয়েছিলাম, কারণ আমার লিস্টে মাত্র কয়েক সেকেন্ড পরে তাকে উঠিয়ে নেওয়ার অর্ডার রয়েছে, আর অথচ সে এই জায়গার মধ্যে বসা। আমি তো ভুল করতে পারি না। কিন্তু পরে যখন সেই জায়গার মধ্যে গেলাম, সেই হিন্দুস্তানে আমি গেলাম, মাইল মাইল দূরে, হাজার হাজার মাইল দূরে, সেখানে যাওয়ার পরে দেখলাম সেই লোকটা হাজির। তার জানটাকে আমি কবজ করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় একজন নবী মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম তিনিও মৃত্যুর কবল থেকে বাঁচতে পেরেছেন কিনা কথা বলেন। সুলাইমান আলাইহিস সালামের সেই শাগরেদ সেও বাঁচতে পারে নাই। আবার মুসা আলাইহিস সালাম তিনিও মৃত্যুর কবল থেকে বাঁচতে পারেন নাই। আমার ভাইয়েরা বলেন তো দেখি, সুলাইমান আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম তিনি কি ঠান্ডা মেজাজের নবী নাকি অনেক গরম? কেমন গরম শুনেন। একজন সাধারণ একজন মানুষকে, বনি ইসরাইলের একজন মানুষকে একটা থাপ্পড় মেরে হত্যা করেছে, এরকম ঘটনা আপনারা শুনেছেন কিনা? আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম এমন নবী, একদিন মালাকুল মাউত ফেরেশতা আসছে। মুসা আলাইহিস সালাম বলছেন, বুখারীর বর্ণনা, মুসা আলাইহিস সালাম বলছেন, কি ব্যাপার, তুমি আবার কে? ঘরের কাছে আসছে, বলছে কি ব্যাপার, তুমি কে? বলছে, আপনি আমারে চিনেন না? আনা মালাকুল মাউত, আমি হচ্ছি মালাকুল মাউত, যার কাছে যাই তার খবর হয়ে যায়। মুসা আলাইহিস সালাম বললেন, তাই নাকি, তুই মালাকুল মাউত? এদিকে আয়। বুখারীর বর্ণনা, মালাকুল মাউত আসছে, আর মুসা আলাইহিস সালাম তার চোখ বরাবর এমন একটা চটকানি দিয়েছে, তার একটা চোখ পড়ে গেছে। আল্লাহু আকবার। ফালাম্মা জাআহু সাক্কাহু, বুখারীর ইবারত, মুসা আলাইহিস সালাম এর কাছে যখন মালাকুল মাউত আসছে, দিছে একটা থাপ্পড়। মালাকুল মাউত আর দেরি করে নাই, সোজা গেছে কার কাছে? জোরে বলেন, কার কাছে গিয়েছে? আল্লাহর কাছে গিয়ে বলতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে, মুসা আলাইহিস সালামের কাছে থেকে সে যখন থাপ্পড় খেয়ে আল্লাহর কাছে গিয়েছে, আল্লাহর কাছে গিয়ে বলতেছে, আল্লাহ আপনি কার কাছে পাঠাইলেন? আপনি এমন এক বান্দার কাছে পাঠাইলেন, সে তো মৃত্যু চায় না, বরং তার কাছে গিয়েছিলাম আর একটু হলে তো আমাকেই সে শেষ করে ফেলতো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাই নাকি? তো ঠিক আছে, যাও আমার নবী মুসার কাছে যাও, সে যদি আরো বাঁচতে চায় সেজন্য একটা ষাঁড়ের পিঠের উপরে হাত রাখে। হাত রাখার পরে সে যতগুলো পশম ধরতে পারবে তার হাতের নিচে থাকবে, সে তত বছর হায়াত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মালাকুল মাউত আসলেন, আসার পরে মুসা আলাইহিস সালামকে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি যদি বাঁচতে চান তাহলে আপনি এটা করেন। মুসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা তারপরে কি হবে? তখন মালাকুল মাউত বলতেছে, আপনাকে চলে যেতেই হবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, চলে যেহেতু যেতেই হবে, তাহলে আর দেরি কেন? তুমি এই মুহূর্তে আমার জান কবজ করে আল্লাহর দিদার পাওয়ার মতো সৌভাগ্য তৈরি করে দাও। সুবহানাল্লাহ। এই পৃথিবীর কোন নবী রাসূল বাঁচতে পারেছেন নাকি কথা বলেন? কোন মানুষ বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য জায়গার মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা যার প্রাণ আছে তাকে মৃত্যুবরণ করতেই, এভরি সোল উইল টেস্ট ডেথ, প্রত্যেকটা আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, কোনো সন্দেহ। এভরিবডি হ্যাজ টু ফেস ডেথ। যত মানুষ আছে প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যুর কবল থেকে বাঁচার কোনো সুযোগ আছে? এই মৃত্যু নামক যন্ত্রণা কেমন হবে শুনেন। বিশ্ব নবীর প্রখ্যাত সাহাবী শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, মৃত্যুর যন্ত্রণা কেমন হবে দুনিয়ার মানুষেরা শোনো। তিনি বলছেন, একজন জীবন্ত ব্যক্তিকে যদি তার শরীর থেকে চামড়া উঠিয়ে ফেলা হয় তাহলে তার যেমন যন্ত্রণা হবে, তিনি বলছেন একজন জীবন্ত ব্যক্তিকে যদি উত্তপ্ত ফুটন্ত গরম টকবগে পানের পাতিলের নিচে যদি ফেলে দেওয়া হয় তাহলে তার যতটা যন্ত্রণা অনুভব হবে
একজন মানুষের মৃত্যুর সময় এর চাইতে আর বহু গুণ যন্ত্রণা হয়ে যায়। কিভাবে সহ্য করবেন মালাকুল মাউতের থাবা থেকে? আবার আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, এই পৃথিবীর একজন মানুষকে যদি একটা তরবারি দিয়ে 1000 আঘাত করা হয় তাহলে তার যতটা যন্ত্রণা অনুভব হবে মৃত্যুর যন্ত্রণা এর চাইতে আরো বহুগুণ বেশি করে দিবেন কে? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই পৃথিবীর সমস্ত যন্ত্রণা একজন মানুষ সহ্য করতে পারলেও মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবে না। এই জন্য আমার ভাইয়েরা, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমার আপনার প্রস্তুতির দরকার আছে না নাই? কথা বলেন। বিশ্বনবীর সাহাবী আমর বিন আল আস রাদিয়াল্লাহু আনহু তিনি একবার মৃত্যুর শয্যায় পড়ে গেলেন। তার সন্তানের নাম হচ্ছে আব্দুল্লাহ। তার সন্তানের নাম কি? আব্দুল্লাহ বলতেছেন, ওগো আমার বাবা, সারাটা জীবন আপনি বলে এসেছেন, আপনাকে বলতে শুনেছি, একজন মানুষ মৃত্যুর শয্যায় থাকে, মৃত্যুর যন্ত্রণায় থাকে, তার হুঁশ থাকে, সবকিছু ঠিক থাকে, কিন্তু এরপরেও মৃত্যুর যন্ত্রণা কেমন হচ্ছে, কেমন ভয়াবহ যন্ত্রণা হচ্ছে, সে এই ব্যাপারে চুপ থাকে। ওগো বাবা, আজ তো আপনি নিজেই মৃত্যুর যন্ত্রণার মধ্যে রয়েছেন, আপনি একটু দয়া করে বলবেন নাকি মৃত্যুর যন্ত্রণা আপনার কেমন হচ্ছে? তখন আমর ইবনুল আস বলছেন, ওগো আমার সন্তান, শোনো শোনো, আমার কাছে মৃত্যুর যন্ত্রণা মনে হচ্ছে আমার দুই কাঁধের উপরে কেউ যেন দুইটি পাহাড় চাপিয়ে দিয়েছে। আমার কাছে মনে হচ্ছে আমার পেটের মধ্যে বিষাক্ত কাঁটা জমা আছে, আর সেই কাঁটাগুলোকে কেউ যেন আমাকে যন্ত্রণা দিয়ে দিয়ে বের করে আনছে। আমার কাছে মৃত্যুর যন্ত্রণা মনে হচ্ছে আমার শরীরটাকে সুই দিয়ে ছিদ্র করে করে কেউ যেন আমার ভেতর থেকে প্রাণটাকে বের করে আনছে। আমার কাছে এমন যন্ত্রণা মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে আসমান এবং জমিনকে রব্বুল আলামিন এক করে দিয়েছেন, মাঝখানে আমাকে ফেলে পিষে ফেলা হচ্ছে। আমার কাছে মৃত্যুর যন্ত্রণা এমন ভয়াবহ এবং তীব্র মনে হচ্ছে। আল্লাহর রাসূলের সাহাবী মৃত্যুর যন্ত্রণা যদি এমন তীব্র হয়ে থাকে, আমার আপনার মতো নাফরমানদের মৃত্যুর অবস্থা কেমন হতে পারে একবার কি আপনি ভেবে দেখেছেন? বিশ্বনবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, ওগো কাব, তুমি কি আমাকে বলবে নাকি মৃত্যুর যন্ত্রণা কেমন হয়? কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে একটা কাঁটাযুক্ত বৃক্ষের ন্যায়। এই একটা বৃক্ষ যদি কোনো মানুষের পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় আর পেট থেকে সেই কাঁটাযুক্ত গাছটাকে কেউ যদি বের করে আনে তাহলে তার যেমন যন্ত্রণা অনুভব হবে, একজন মানুষের মৃত্যুর যন্ত্রণা এর চাইতে আরো ভয়ানক হবে। সহ্য করতে পারবেন না, অসম্ভব একটা ব্যথা। মানুষ পৃথিবীর সমস্ত ব্যথা সহ্য করতে পারলেও এই মৃত্যু নামক ভয়াবহ যন্ত্রণা থেকে মানুষ সহ্য করতে না পেরে এই দুনিয়াকে বিদায় দিয়ে আখিরাতে পাড়ি জমানো লাগবে, ঠিক কিনা? অন্যান্য মানুষদের কথা আর কি বলবো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর যন্ত্রণা কেমন ছিল শুনেন। নবীজি ইন্তেকালের কয়েকদিন পূর্বে অসুস্থ হয়ে পড়লেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক মতো দাঁড়াতে পারেন না। মসজিদে যাওয়ার সময় দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে গিয়েছেন, ইমামতি করেছেন, খুতবা দিয়েছেন। খুতবা দিতে গিয়ে তিনি একদিন বলছেন, ওগো আমার সাহাবীরা শোনো শোনো, আমার কাছে এমনটা মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে এই পৃথিবীর যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সেই বান্দা দুনিয়ার সমস্ত সম্পদকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারকে পছন্দ করে নিয়েছিলেন। এই কথা শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছোট্ট বাচ্চার মতো হু হু করে কান্না শুরু করলেন। অন্যান্য সাহাবীরা বলছেন, বিশ্বনবী কার কথা বলেছেন, এতে কান্না করার কি হলো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার মর্ম, বিশ্বনবীর এই কথার মর্ম অন্যান্য কোন সাহাবী বুঝতে না পারলেও বিশ্বনবীর জ্ঞান বৃদ্ধ সাহাবী, বয়োবৃদ্ধ সাহাবী আবু বকর ঠিকই বুঝতে পেরেছিলেন। কারণ রব্বুল আলামিন এই পৃথিবীতে যেই বান্দাকে সারা পৃথিবীর সম্পদ দিতে চেয়েছিলেন তিনি তো আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যেহেতু বিশ্ব নবী দুনিয়ার সমস্ত সম্পদকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারকে বেশি পছন্দ করেছেন, তার মানে হচ্ছে আমাদের নবী আমাদের কাছে আর বেশি দিন থাকবেন না, নবীজি বিদায় নিয়ে চলে যাবেন। এই জন্য বিশ্ব নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি চোখের পানি ঝরাচ্ছিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনও মাগরিবের নামাজের ইমামতি করেছিলেন। নামাজের পরে তিনি যখন চলে আসলেন, তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির জ্বরের মাত্রা আরো বেড়ে গেল, নবীজির জ্বরের মাত্রা বেড়ে গেল। আর ওইদিকে ইশারের নামাজের আজান হয়ে গেল। নবীজি ইশারের নামাজের প্রস্তুতি নিচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু সম্পাদন করলেন নামাজে যাওয়ার জন্য। নামাজ পড়ানোর জন্য তিনি যখন ওযু সম্পাদন করলেন, নামাজে যাবেন, ইন দি মিন টাইম তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। আবার যখন জ্ঞান ফিরে আসলো, তিনি বললেন, ওগো আয়েশা, এখন কোন সময় বলো? তখন আম্মা জান আয়েশা বলছেন, এখন হচ্ছে ইশারের সালাতের সময়। আপনার সাহাবীরা মসজিদ নববীর মধ্যে আপনার জন্য অপেক্ষা করছে। ওগো আল্লাহর নবী, আপনি আবার ওযু করে নেন। নবীজি ওযু করলেন, তিনি দাঁড়াতে পারলেন না, আবার জ্ঞান হারিয়ে ফেললেন। আবার যখন জ্ঞান ফিরে আসলো, এইভাবে কয়েকবার চলতে থাকলো। অবশেষে নবীজি বুঝতে পারলেন, আমি আর গিয়ে মসজিদে ইমামতি করতে পারবো না। তখন তিনি বললেন, ওগো আয়েশা, আবু বকরকে বলো সে যেন আমার মুসল্লায় দাঁড়িয়ে ইমামতি করা শুরু করে দেয়। এই কথা বলার পরে আবু বকরের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল। বিশ্ব নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কান্না শুরু করলেন। আর পিছনে দাঁড়িয়ে থাকা সমস্ত সাহাবীরা কাঁদতে কাঁদতে নিজের মুসল্লা ভিজিয়ে ফেলতেছিলেন। আর মনে মনে ভেবেছিলেন, মনে মনে ভাবতেছিলেন, যেহেতু বিশ্ব নবীর জায়নামাজে আবু বকর দাঁড়িয়ে গিয়েছে, তার মানে হলো বিশ্ব নবীর পিছনে নামাজ পড়া থেকে সারা জীবনের জন্য আমরা মাহরুম হয়ে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান ফিরে আসার পরে তিনি বললেন, ওগো আয়েশা, আমার সাহাবীরা কিভাবে নামাজ পড়ছে আমার দেখতে বড় মন চায়। আমার অ্যাবসেন্সে, আমার অনুপস্থিতিতে আমার সাহাবীরা কিভাবে নামাজ পড়ছে আমি একটু দেখতে চাই। সামনে থাকা জানালা একটু ওপেন করে দাও, খুলে দাও, আমি একটু দেখতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখলেন সাহাবীরা নামাজ পড়তেছে। তখন তিনি বললেন, ওগো আয়েশা, তিনি কান্না করছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কি ব্যাপার আমার নবী, আপনি কান্না করেন কেন? তখন নবীজি বললেন, ওগো আয়েশা, আমার এই কান্নাটা কোনো দুঃখের কান্না না, আমার এই কান্নাটা হচ্ছে আমার আনন্দের কান্না। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে নামাজের এই চিত্র এত সহজে হয় নাই। এই নামাজের চিত্র এত সুন্দর করার জন্য আমি নবীজি তায়েফের মধ্যে মার খেয়েছি, ঠিক কিনা? বদরে মার খেয়েছি, উহুদে আমার দান মুবারক শহীদ হয়ে গিয়েছে। এত কষ্টের পরে এই নামাজ আমার সাহাবীরা আদায় করতেছে, আমার দেখে বড় ভালো লাগতেছে। আমি নবীজি না থাকলেও কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এইভাবে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করবেন, সোমবারের দিন বিশ্বনবীর যখন সাকরাত শুরু হয়ে গেল, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নবীজি বললেন, আয়েশা, আমার সামনে একটা পানির পাত্র রাখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পানির পাত্রের মধ্যে দু হাত ডুবাচ্ছিলেন, হাত নিয়ে নিয়ে তার কপালটাকে মুছতেছিলেন। তিনি ঘেমে যাচ্ছিলেন, মৃত্যুর যন্ত্রণা তিনি সহ্য করতে পারছিলেন না। মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চিৎকার দিয়ে দিয়ে বলতেছিলেন, আল্লাহুম্মা আইন্নি আলা গামরাতিল মাউতি ওয়া সাকরাতিল মাউত, ইন্না লিল মাউতি লাসাকরাত। ওগো রব, ওগো মালিক, মৃত্যুর মধ্যে ভয়াবহ যন্ত্রণা রয়েছে। এই মৃত্যুর যন্ত্রণা থেকে ওগো আল্লাহ তোমার কাছে পানাহ চাচ্ছি। বিশ্ব নবীর যদি মৃত্যুর যন্ত্রণা এমন হয়ে থাকে, তাহলে বিশ্ব নবীর পাপিষ্ঠ উম্মত হয়ে আমার আপনার মৃত্যুর যন্ত্রণা কেমন হতে পারে? কোন চিন্তা আছে? কথা বলে কোন চিন্তা নাই আমাদের। আমরা আমাদের যে লাইফস্টাইল, যেভাবে আমরা চলতেছি, যখন যেভাবে মন যাচ্ছে সেভাবে আমরা আমাদের জীবনটাকে আমরা কাটিয়ে দিচ্ছি। কিসের সত্য, কিসের মিথ্যা, কিসের হালাল, কিসের হারাম, আমাদের যা ইচ্ছে আমরা তাই করে বেড়াচ্ছি, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার,
মনে রাখতে হবে আমাদের মৃত্যুর যন্ত্রণা মূলত 3 ভাবে হয়ে থাকে। কয়টা? জোরে বলতে হবে, কয় ধরনের? এক নাম্বার হচ্ছে বদকার যারা আছে, জীবনে নামাজ পড়ে না, রোজা রাখে না, শুধুমাত্র সমাজের মধ্যে প্যাঁচ লাগায় বেড়ায়, এরকম মানুষ আছে না নাই? আছে, মানে প্রত্যেকটা জায়গায় ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও আছে। আবার দেখবেন কিছু সংখ্যক মা বোনেরা, আমার মা বোন যারা আছেন খুব মনোযোগ দিয়ে শুনেন, কিছু সংখ্যক মা বোনেরা আছেন নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, সব ঠিক আছে, কিন্তু দেখবেন কয়েকজন যখন একসাথে হয়ে যায়, আরে কি একটা মুশকিল, আমি আর বললাম না। আমার ভাইয়েরা খুব সাবধান, আমার বোনেরা, আপনাদের জন্য জান্নাত পাওয়া বড় সহজ করে দিয়েছেন কে? পুরুষদের চাইতে মহিলাদের জান্নাত পাওয়া খুব সহজ। আমার মা বোনেরা যারা আপনারা এসেছেন, আপনাদের মডেল হচ্ছে আম্মাজান খাদিজা। সুবহানাল্লাহ। এখন তো আমার মা বোন যারা আছে আম্মাজান খাদিজাকে মানতে চায় না। এই বর্তমান সময়ে যে সমস্ত নায়িকারা সবচাইতে বেশি উলঙ্গ, যে নায়িকারা সবচাইতে বেশি উলঙ্গ, তাদের ফ্যান ফলোয়ার কম নাকি অনেক বেশি? এই যে মাত্র কি একটা গেল না, মিস ইউনিভার্স বাংলাদেশের একটা, আমি এদেরকে বলতে চাচ্ছি না, এত খারাপ, এত জঘন্য। সমাজের মধ্যে যত বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এই সমস্ত নারীদের কারণে, ঠিক কিনা? কথা বলেন। আমার মা বোন যারা আছেন, খবরদার, যে সমস্ত মেয়েরা উলঙ্গ অবস্থায় থাকে ওই সমস্ত মেয়েরা কখনো আপনাদের মডেল হতে পারে না। আপনাদের মডেল হচ্ছে বিশ্বনবীর প্রথম স্ত্রী আম্মাজান খাদিজা। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এমন সময় এসেছিলেন, ওই সময় নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই, ইসলামের বড় বড় বিধান একটাও ফরজ হয় নাই, কিন্তু আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা একটি গুণ তার ভিতরে ছিল, সেটি হচ্ছে স্বামীকে মহব্বত। ঠিক কিনা? স্বামীকে তিনি পাগলের মতো ভালোবাসতেন, নিজের জীবনের চাইতেও স্বামীকে তিনি অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার এই গুণ থাকার কারণে রব্বুল আলামিন আরশে আযম থেকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা শুনেন, মুসনাদে আহমদের বর্ণনায় হাদিস এসেছে, আপনাদের জন্য জান্নাতে যাওয়া খুব সহজ। একটি মাত্র হাদিস আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। এই হাদিসটা যদি আপনারা মানতে পারেন, জান্নাতের যে জান্নাতটা আপনার পছন্দ হবে, ওই জান্নাত দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 নাম্বার গুণ হচ্ছে অসামাত শাহরাহা, যেই নারী রমজান মাসে রোজা রাখে। আমার ভাইরা বলেন তো দেখি, 1 নাম্বার যে গুণের কথা বলেছি, আমার মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে কি পড়ে না? জোরে বলেন। যারা চুপ করে আছেন মনে হচ্ছে এদের বউ জীবনে পড়ে না। কথা বলেন না কেন? পড়ে না ইনশাআল্লাহ। আমার মা বোনেরা কিন্তু নামাজ আমাদের চাইতে বেশি পড়ে, কারণ আমরা তো যখন মসজিদে যাই সবার পরে মসজিদে ঢুকি, ইমাম সাহেব কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পিছনে তাকিয়ে দেখেন মুসল্লি কয়েকজন শেষ। মানে ইমাম সাহেব সালাম ফেরানোর সাথে সাথে দৌড়। কিন্তু আমার মা বোনেরা দেখবেন খেয়াল করে, এই যে নামাজে দাঁড়াইছেন, সুন্নত, ফরজ, ওয়াজিব, নফল সব পড়েন, ঠিক কি না? কথা বলেন না কেন? তার মানে বুঝলাম প্রথম গুণটি আমার মা বোনদের মধ্যে আছে না নাই? 2 নাম্বার যে গুণ আমি বলেছি, বিশ্বনবী বলেছেন অসামাত শাহরাহা, রমজান মাসের রোজা আমার মা বোনদের মধ্যে আছে না নাই? শুধুমাত্র রমজান মাসের রোজা রাখে না, দেখবেন অনেক মা বোনেরা আছে রমজান মাসের রোজা রাখার পাশাপাশি অনেক নফল রোজাও রাখে। আমরা পুরুষ মানুষ তো সুযোগ পাইলে ওই যে রমজান মাসে পর্দা টাঙ্গায় ইচ্ছা মতো খাই, এরকম পুরুষ মানুষ মনে হয় টাঙ্গাইলে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মা বোনেরা আপনাদের জন্য জান্নাতে যাওয়া খুব সহজ, মাত্র 4টি আমল। কয়টি আমল? 1 নাম্বার যে আমলের কথা বলেছি, এই আমলটা আমার মা বোনদের মধ্যে অবশ্যই আছে। 2 নাম্বার যে আমলের কথা বলেছি এটাও আছে। নাম্বার 3 নম্বরে নবীজি বলেছেন, 3 নম্বরে নবীজি বলেছেন অবশ্যই আমার মা বোনদেরকে নিজেদের হেফাজত করতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন লজ্জাস্থানের হেফাজত যে সমস্ত নারীরা করে তাদের জন্য জান্নাতটা ওয়াজিব করে দেন কে? আমার মা বোনদের মধ্যে এই গুণটা আছে না নাই? জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখনো আমাদের বাংলাদেশের অধিকাংশ নারীরা পর্দার ভিতরে থাকে, ঠিক কি না? কিন্তু নাম্বার 4, 1 নাম্বার গুণ নামাজ পড়া, এটা আছে। 2 নাম্বার গুণ রমজান মাসে রোজা রাখা, এটাও আছে। 3 নাম্বারে বলেছি লজ্জাস্থানের হেফাজত, এটাও আছে। কিন্তু নাম্বার 4 এটা অধিকাংশ নারীদের মধ্যে নাই। মিলিয়ে নেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করতে হবে। এই জিনিসটা আমার মা বোনদের মধ্যে কম নাকি অনেক বেশি? একদমই নাই, খুব কম। দেখবেন অন্যান্য জায়গার মধ্যে কি সুন্দর কথা আমার মা বোনেরা মিলিয়ে নেন, আমার কথায় মাইন্ড করেন না। সংশোধন করার জন্য বলছি, অধিকাংশ মা বোনেরাই দেখবেন স্বামীকে মানতে চাই না, স্বামীর কথা শুনতে চাই না, সব সময় স্বামীর সঙ্গে খেস খেস, আছে না নাই? আহা, সব শেষ। এটা মনে রাখতে হবে, আপনি যত বড় নামাজি হন না কেন, যত বড় তাহাজ্জুদ গুজার হন, রমজান মাসের রোজা রাখেন, যতই পর্দা করেন, আপনার স্বামী যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, আল্লাহর জান্নাত আপনার জন্য হারাম করে দিবেন কে? সুতরাং খুব সাবধান। স্বামীর সঙ্গে আপনি যত মিষ্টি ভাষায় কথা বলবেন, আপনার আমলনামার মধ্যে সওয়াব দান করবেন কে? স্বামীকে ভালোবাসেন, স্বামীকে সন্তুষ্ট করতে পারলে সন্তুষ্ট হয়ে যাবেন কে? আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কিন্তু ঝগড়া হতো, গন্ডগোল হতো। হতো কি হতো না? কথা বলেন। যে আমার পাশে আমার শিক্ষক বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব এবং অন্যান্য যারা স্ত্রীরা ছিলেন তাদের মধ্যেও কিন্তু মিষ্টি ঝগড়া হতো। হতো কি হতো না? কথা বলেন না কেন? আচ্ছা বলেন, এখানে এমন কেউ কি আছেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না? হাত উঠান। আমরা সবাই ভুক্তভোগী, ঠিক কি? এই জায়গায় আমরা সবাই দুর্বল। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে, এটা আসলে খারাপ কিছু না, এটা দাম্পত্য জীবনের একটা সুখ, এটা একটা আনন্দ। ঝগড়া হওয়াটা স্বাভাবিক। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আম্মা জান আয়েশার ঝগড়া হলো। ঝগড়া হওয়ার পরে একজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা চলো আমরা মিটমাট করে ফেলি, মীমাংসা করে ফেলি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ঠিক আছে চলে মীমাংসা করি। মীমাংসার জন্য কাকে ডাকা যায়? বলতেছে ওমরকে ডাকি। না না না, ওমরকে ডাকেন না আপনি, ওমরকে আমি ডরাই, ওমরকে ভয় লাগে। ওমর এমন একজন সাহাবী যাকে দেখে শয়তান পর্যন্ত ডরায়, ঠিক কি না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে তাহলে তোমার বাবাকে ডাকি। হ্যাঁ ঠিক আছে। কারণ মেয়ে মানুষেরা বাবার কথা শুনলে খুশি না বেজার? আবু বকরকে ডাকলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, আচ্ছা আয়েশা, আমাদের মধ্যে যে বিষয়ে গন্ডগোল হয়েছে তুমি বলবা না আমি বলবো? আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, আপনি বলেন। ওয়ালা তাকুলিল্লাহ হাক্কা, তবে শর্ত হচ্ছে আপনি যেটা বলেন সত্যটাই বলেন, মিথ্যা বলেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রেগে গেলেন, এত বড় কথা, আমার রাসূল মিথ্যা বলবে, এটা হতেই পারে না। তিনি সহ্য করতে পারলেন না, তিনি গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে দিয়েছেন একটা থাপ্পড়। আরেকটা থাপ্পড় দিতে যাবেন, নবীজির সামনে এভাবে ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ছড়ে পড়লেন, পিছনে তিনি গেটে বের হয়ে গেলেন। আস্তে করে নবীজি বলছেন, দেখছো কে বাঁচাইলো তোমাকে? তো আমি বাঁচাইলাম। আমি যদি তো না থাকতাম তোমাকে আজকে মেরে ভর্তা বানিয়ে দিত। আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি মুস্কি একটা হাসি মারে দিলেন। হাসির একটা আওয়াজ আসলো, দুইজনের আওয়াজে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবার ঘরের মধ্যে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ও আল্লাহর রাসূল, আপনাদের মধ্যে যখন ঝগড়া হয় মীমাংসার জন্য শুধু আমাকে ডাইকেন না, আপনারা যখন সুখের মুহূর্ত থাকেন, আনন্দের মুহূর্ত থাকেন, ওই আনন্দের মুহূর্তেও আমি আবু বকরকে একটু ডাইকেন, আমার ভালো লাগবে। সুবহানাল্লাহ। তার মানে সংসারের মধ্যে গন্ডগোল হওয়াটাই স্বাভাবিক, কিন্তু খবরদার দুইজনে একসঙ্গে রাখলে চলবে? জোরে বলেন না কেন? আপনিও রাখলেন, ভাবিও রেগে গেল, দেখবেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। আমার মা বোনেরা, যখন আপনার হাজবেন্ড রেগে যাবে আপনি ঠান্ডা থাকেন, আবার মা বোনেরা যখন রেগে যাবে আপনারা ঠান্ডা থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ?
দুইজন এক সঙ্গে যখন রেগে যাবেন দেখবেন শয়তান আরো বেশি ওয়াসওয়াসা দিচ্ছে। কারণ এই পৃথিবীতে শয়তান সবচাইতে বেশি খুশি হয় ইমানদার স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স করাতে পারলে, ঠিক কিনা? সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়াটাই স্বাভাবিক, গন্ডগোল হবে, এক সময় হাসি, এক সময় আবার কান্না, আরেক সময় একটু দুঃখ, আরেক সময় সুখ, এটাই স্বাভাবিক। কিন্তু এটা মনে রাখতে হবে, দুইজন একসঙ্গে রাখলে চলবে। আমার ভাইয়েরা, যে কথাটি আমি বলতেছিলাম, আমার মা বোনেরা শুনেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই চারটি কাজ তোমরা যদি করতে পারো তাহলে রব্বুল আলামিনের জান্নাত তোমাদেরকে আহ্বান করে ডাকবে। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেছেন, উদখুলিল জান্নাতি মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি। নবীজি বলেছেন, এই চারটি গুণ যার মধ্যে থাকবে, যেই মায়েরা বোনেরা নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, স্বামী যা বলবে তাই শুনবে, তাহলে ওই মা বোনদেরকে আল্লাহর 8টি দান, আল্লাহ রাব্বুল আলামিনের 8টি জান্নাতটি ওপেন করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলছেন, আমার মা বোনেরা, যেই জান্নাত দিয়ে আপনি ঢুকতে চাইবেন ওই জান্নাত দিয়ে আপনি ঢুকতে পারবেন। আমার ভাইয়েরা, এতক্ষণ তো আমার মা বোনদেরকে বললাম, এমন অনেক পুরুষ আছেন বউদেরকে ভালোবাসেন না, এরকম মনে হয় আমার সামনে একজন নাই। নিজের বিবেককে প্রশ্ন করেন, বউয়ের সঙ্গে সারাক্ষণ খেসমেস করেই থাকে। আপনার স্ত্রীকে আপনাকে ভালোবাসতে হবে। খবরদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে উত্তম যে তার বউয়ের কাছে উত্তম। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বললেন, ওয়ানা খায়রুকুম লিআহলি, আমি নবীজি নিজেও আমার স্ত্রীদের কাছে উত্তম। সুবহানাল্লাহ। আপনার স্ত্রী আপনার কাছ থেকে ভালো ভাষা পাওয়াটা এটা তার অধিকার। আমি কি ভুল বললাম নাকি? ঘুমিয়ে গেছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার আমরা একটু জোরে তাকবীর মারব। মাঝখানে আমি দেখতেছি কিছু সংখ্যক মানুষ এখনো ঘুমিয়ে আছেন, একটু জোরে আওয়াজ দেব যাতে করে পাশের জন একটু লাফ দিয়ে উঠে। রাজি আছেন না ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, আল্লাহ তাআলা আমাদের আর মাত্র অল্প সময় আপনাদেরকে ধরে রেখে ছেড়ে দেব ইনশাআল্লাহ। যে কথাটা আমি বলতেছিলাম, মৃত্যুর যন্ত্রণা সহজ হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় তার যন্ত্রণা ছিল কি ছিল না? কথা বলেন আমার ভাইয়েরা। এই জন্য আমাদের মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমাকে আপনাকে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? এই যে এত সুন্দর যে আয়োজন হয়েছে, এই আয়োজন যারা করেছেন, দেখেন, আমি আজকে ঘরের মধ্যে বসে বসে এই কথাটাই বলতেছিলাম যে এখন অধিকাংশ যুবক আর তরুণরাই ওই যে ডিজে পার্টি, তারপরে আরো অনেক কিছু নাম আছে, এগুলো করে বেড়ায়। কিন্তু বর্তমানে আমি তো দেখে অবাক, আমার জামান ভাই, আল আমিন ভাই এবং রনি ভাই সহ যারা এই এত সুন্দর আয়োজন করেছেন, আপনি শুনলে অবাক যে একটা এই বয়সের ছেলেরা, এই বয়সের মেয়েরা খারাপ কাজে ব্যস্ত, অথচ তারা কুরআনুল কারীমের মাহফিল দেওয়ায় ব্যস্ত। সুবহানাল্লাহ। তাদের শ্রম, তাদের টাকা, তাদের সবকিছু এই কাজে ব্যয় করতেছেন। এখান থেকে যদি তাদের নিয়ত হচ্ছে এটাই, একজন মানুষও যদি এখান থেকে একটা আমল করে যদি সে জান্নাত লাভ করে, নাজাত পেয়ে যায়, তাহলে তাদের মাহফিলের সফলতা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমরা যেন হেদায়েত নিয়ে বাড়ি ফিরতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো, পড়ছি আমিন। আমার ভাইরা, শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মৃত্যুর সময় যন্ত্রণা দিয়েছেন এই জন্যই যাতে করে তার উম্মতেরা সতর্ক হতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গিয়েছেন, তিন ভাবে একজন মানুষের মৃত্যুর যন্ত্রণা হতে পারে। এক শ্রেণীর মানুষ হচ্ছে বদকার। এক শ্রেণীর মানুষের নাম কি? বদকার, যারা আযান হওয়ার পরে নামাজ পড়তে আসে না, সব সময় খারাপ কাজে ব্যস্ত, যখন কথা বলে মিথ্যা বলে, সুযোগ পাইলে মেয়েদেরকে উল্টা পাল্টা বাজে মন্তব্য করে। এরকম মানুষ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সমস্ত বদকার মানুষদের মৃত্যুর সময় যখন চলে আসে,
এই বদকারদের মৃত্যুর সময় যখন চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে মালাকুল মাউত ফেরেশতা জাহান্নামের আযাবের ফেরেশতাকে সঙ্গে নিয়ে জাহান্নাম থেকে দুর্গন্ধ ময়লাযুক্ত কাফনের কাপড় নিয়ে ওই বদকার মানুষের কাছে হাজির হয়ে যায়। বদকার মানুষের চতুর্দিকে ঘিরে ধরে, বদকার মানুষের মাথা বরাবর গিয়ে মালাকুল মাউত ঘোষণা করে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, ওহে পাপিষ্ঠ আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব, আল্লাহর ক্রোধ, আল্লাহর অসন্তুষ্টি নিয়ে তুই বের হয়ে আয়। ওই সেই পাপিষ্ঠ আত্মা বের হতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন, ওই পাপিষ্ঠ আত্মা বের হতে চায় না। পাপিষ্ঠ আত্মাকে সর্বপ্রথম যখন রূহের যেই কবজের প্রক্রিয়া শুরু হয়ে যায়, মালাকুল মাউত ফেরেশতা যখন জাহান্নামের আযাবের ফেরেশতা নিয়ে হাজির হয়ে যায়, আপনারাও দেখে থাকবেন কিছু সংখ্যক মানুষের মৃত্যুর সময় চোখগুলো বড় হয়ে যায়, হয় কি হয় না? কিছু সংখ্যক মানুষের জিহ্বা দিয়ে লালা বের হতে থাকে, মুখ দিয়ে ফেনা বের হয়ে শুরু হয়ে যায়। আবার কিছু সংখ্যক মানুষ তো মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারে না। মৃত্যুর সময় অনেক মানুষ প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, আছে না নাই? জান কবজের প্রক্রিয়া যখন শুরু হয়ে যায়, সর্বপ্রথম মালাকুল মাউত ওই বদকার মানুষটার পায়ের মধ্যে চাপ দেয়, থাবা দিয়ে ধরার পরে হাদিসের মধ্যে এসেছে, ফাতাফাররাকা ফি জাসাদিহি, ওই পাপিষ্ঠ আত্মা শরীরের মধ্যে এক এক জায়গার মধ্যে পালিয়ে বেড়ানোর চেষ্টা করে। পায়ের মধ্যে যখন ছাপ দিয়ে ধরে, থাবা মেরে ধরে, ওই পাপিষ্ঠ আত্মা লুকিয়ে পশমের নিচে গিয়ে লুকায়। এরপরে যখন মালাকুল মাউত ওই জায়গাও চাপ দিয়ে ধরে, চামড়ার নিচে গিয়ে লুকায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 16 নম্বর সূরা নাহালের 28 নম্বর আয়াত থেকে বলছেন, ফাআল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একজন পাপিষ্ঠ ব্যক্তি পাপ করতে করতে যখন মৃত্যুর সময় চলে আসে, জান কবজের প্রক্রিয়া যখন শুরু হয়ে যায়, মালাকুল মাউত ফেরেশতা যখন ওই ব্যক্তিকে বারবার আঘাত করতে থাকে, যন্ত্রণা দিতে থাকে, ওই পাপিষ্ঠ আত্মা তখন বলতে থাকে, আমি কি এমন অপরাধ করছি? আমার তো কোনো অপরাধ নাই, যার কারণে তোমরা আমাকে এত বেশি শাস্তি দিচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ঘোষণা করেন, বালা ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে নাফরমান, জীবনে তুই কত পাপ করেছিস পৃথিবীর কোনো মানুষ না জানলেও আমি আল্লাহর তো অজানা নয়, ঠিক কিনা? আমরা তো মনে করে থাকি রাতের বেলা ঘরটাকে আমরা অফ করে দিয়ে মোবাইলের মধ্যে আমরা অনলাইন থেকে কত অশ্লীল ভিডিও আমরা দেখি কি দেখি না, কথা বলেন? পৃথিবীর কোনো মানুষ না দেখলেও দেখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান কবজের প্রক্রিয়া যখন শুরু হয়ে যায়, ওই সমস্ত পাপিষ্ঠ আত্মারা পাগল করা হয়ে যায়, শর্টফট করতে শুরু করে দেয়। রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 8 নম্বর সূরা আনফালের 50 নম্বর আয়াত থেকে বড় চমৎকার করে বলছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি কি ওই সময়ের কথা তুমি যদি দেখতা, যখন একজন পাপিষ্ঠ ব্যক্তির জান কবজের প্রক্রিয়া শুরু হয়ে যায়, মালাকুল মাউত ফেরেশতা ওই সমস্ত বদকার মানুষদের চেহারার মধ্যে আঘাত করে, পিঠের মধ্যে আঘাত করা শুরু করে দেয়। এরপরে ওই জানটাকে বের হতে চায় না, ওই পাপিষ্ঠ আত্মা বের হতে চায় না। আস্তে আস্তে যন্ত্রণা খেতে খেতে বুকের মাঝামাঝি চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 6 নম্বর সূরা আনআমের 93 নম্বর আয়াতের মাঝামাঝি অংশে বললেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সমস্ত পাপিষ্ঠ আত্মাদেরকে
মালাকুল মাউত ফেরেশতা আঘাত করতে করতে যখন বুক বরাবর চলে আসে, মালাকুল মাউত ফেরেশতা বলতে থাকে তোরে আর কত পিটাইবো, আখরিজু আনফুসাকুম, তোর জান তুই নিজেই কবজ কর, বের করে আন। আল্লাহু আকবার। এই সমস্ত যন্ত্রণাদায়ক মৃত্যু থেকে আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত করো, পড়ছি আমিন। এরপরেও জান কবজের প্রক্রিয়া শেষ হয় না, গলা পর্যন্ত যখন চলে আসে এরপরেও সে বের হতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ৭৫ নম্বর সূরা সূরা কিয়ামার ২৬ নম্বর আয়াত থেকে তিনি বলছেন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাকি ওয়া যান্না আন্নাহুল ফিরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গলা বরাবর যখন চলে আসে ওই পাপিষ্ঠ আত্মা বের হতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ওহে পাপিষ্ঠ আত্মা, দুনিয়াতে কেউ কি তোকে বাঁচানোর জন্য ফু দেওয়ার মতো এমন কোন ক্ষমতাধর আছে নাকি? কথা বলেন, কেউ কি আছে? একজন মানুষের মৃত্যুর যখন যন্ত্রণা শুরু হয়ে যায়, আল্লাহ পাক বলছেন, ওহে পাপিষ্ঠ আত্মা, তোকে বাঁচানোর মতো পৃথিবীর কোন ঝাড়ফুঁকওয়ালা আছে নাকি? তখন সে বুঝতে পারে, অসহায় হয়ে পড়ে। তখন সে আস্তে আস্তে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায়। তখন সে তার অন্তর থেকে বলতে থাকে, ওয়াযান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক। আস্তে আস্তে সে টের পায়, বুঝতে পারে আমার সময় শেষ হয়ে এসেছে, আমাকে চলে যাওয়া লাগবে। তখন সে এক পায়ের গোছা আরেক পায়ের মধ্যে লাগিয়ে দেয়, আস্তে আস্তে প্রস্তুত হয়ে যায়। অবশেষে মালাকুল মাউত তার জানটাকে কবজ করে নেয়। জান কবজ করে নেওয়ার পরে ওই যে জাহান্নাম থেকে দুর্গন্ধযুক্ত কাফনের কাপড় নিয়ে এসেছিল, কাফনের কাপড় দিয়ে পেঁচিয়ে ওই পাপিষ্ঠ আত্মাকে নিয়ে উপরের দিকে ওঠা শুরু করে। প্রথম আসমানে যাওয়ার পরে বলে, প্রথম আসমানের গেটটাকে ওপেন করে দাও, গেটটাকে তোমরা খুলে দাও। তখন আসমানের মধ্যে থাকা ফেরেশতারা বলে, এই পাপিষ্ঠ আত্মাকে তোমরা কোথা থেকে নিয়ে এসেছো? হাদিসের ভাষায় নবীজি বলেন, তখন মালাকুল মাউত ফেরেশতা জবাব দিয়ে বলে, এই পাপিষ্ঠ আত্মা হচ্ছে অমুক জায়গার অমুক লোকের আত্মা। তখন সেই আসমানে নিয়োজিত ফেরেশতা বলতে থাকে, এই পাপিষ্ঠ আত্মা থেকে এত দুর্গন্ধ বের হচ্ছে, এই আত্মার জন্য আসমানের গেট খোলা হবে না। এই কথা যখন বলা হয়, তখন ওই পাপিষ্ঠ আত্মাকে এত জোরে একটা আছাড় মারে। আছাড় মারা মাত্র সিজ্জিন নামক জায়গা, যেই জায়গার মধ্যে সমস্ত পাপিষ্ঠ আত্মা থাকে, সিজ্জিন নামক জায়গা হচ্ছে জমিন থেকে ৭০,০০০ গজ নিচের একটা জায়গা। নাউজুবিল্লাহ। একটা আছাড় দেওয়া মাত্র ৭০,০০০ গজ নিচে গিয়ে ওই পাপিষ্ঠ আত্মা পড়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ এই সমস্ত যন্ত্রণাদায়ক আযাব থেকে, মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত করে, পড়ছে আমিন। এই সমস্ত পাপিষ্ঠ আত্মাদেরকে ফেলে দেওয়া হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই কোরআনের মধ্যে বললেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। কি চমৎকার কথা রব্বুল আলামিন বলছেন। আমার ভাইরা, আমার বোনেরা খুব মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সমস্ত পাপিষ্ঠ আত্মা যারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, খারাপ কাজে লিপ্ত রয়েছে, খারাপ কাজ করে করে জীবনটাকে পার করে দিয়েছে, এই সমস্ত পাপিষ্ঠ আত্মাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। আর এই সমস্ত পাপিষ্ঠ আত্মারা জান্নাতে যাওয়া পুরো অসম্ভব। আল্লাহ কি সুন্দর একটা এক্সাম্পল দিচ্ছেন। রব্বুল আলামিন বলছেন, সুয়ের ছিদ্র। আপনারা সুই চিনেন নাকি? সুই চিনেন না আপনারা? সুয়ের ছিদ্র ছোট না বড়? একদম ছোট। আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, এই সমস্ত পাপিষ্ঠ আত্মারাও আল্লাহর জান্নাতে যাওয়া ঠিক ততটাই অসম্ভব। ঠিক কি না? এই জন্য পাপ করা যাবে, নামাজ ছেড়ে দেওয়া যাবে, মিথ্যা বলা যাবে, মানুষের প্রতি জুলুম করা যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে হকের উপর অবিচল থাকার তৌফিক দান করুক, পড়ছি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, বদকার মানুষ যারা আছে তাদের মৃত্যুর যন্ত্রণা আমরা শুনলাম। নেককার যারা আছে তাদের মৃত্যুর যন্ত্রণা কেমন হয় শোনার দরকার আছে না নাই? আপনারা থাকতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ শেষ করে দেব।
নেককার পরেজগার যে সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে যারা সব সময় ভালো কাজ করেছে, আজান হওয়া মাত্র মসজিদের মধ্যে দৌড় দিয়ে গিয়েছে, নামাজে শামিল হয়েছে, কোন সময় মিথ্যা বলে না, স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর একটা সম্পর্ক তৈরি করে রেখেছে, এইভাবে করে সব জায়গায় সব সময় হকের উপর অবিচল থেকেছে, এই সমস্ত মানুষদের মৃত্যুর যন্ত্রণা কেমন হবে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরা নাহলের 32 নম্বর আয়াত থেকে তিনি বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নেককার পরেজগার বান্দাদের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মালাকুল মাউত ফেরেশতা জান্নাতের একদল ফেরেশতাদেরকে নিয়ে জান্নাত থেকে সুগন্ধময় একটা কাফনের কাপড় নিয়ে তিনি হাজির হয়ে যান। ওই সমস্ত নেককার বান্দাদের চতুর্দিকে বসে পড়েন, সর্বপ্রথম তাকে সালাম দেন সুবহানাল্লাহ। আর বদকারের ক্ষেত্রে কোনো সালাম আছে নাকি? কথা বলেন। সালাম দিয়ে বলে, ওগো আল্লাহর প্রিয় বান্দা, সারাটা জীবন তুমি যত ভালো কাজ করেছো, এই জন্য তোমার প্রতি সালাম সুবহানাল্লাহ। আর তুমি এই মুহূর্তে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার করেন পবিত্র কুরআনুল কারীমের 41 নম্বর সূরা সূরা হামিম আস-সাজদা এর 30 নম্বর আয়াত থেকে তিনি বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ, আমাদের রব কে? আর একটু মহব্বতের সাথে জবান খুলে বলেন, আমাদের রব কে? নিশ্চয় যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ, এই সমস্ত মানুষদের মৃত্যুর সময় এরা আল্লাহর প্রতি সাক্ষ্য দেয়, সারাটা জীবন ইসলামের উপর অবিচল থাকে। এই সমস্ত মানুষদের মৃত্যুর সময় যখন চলে আসে, আল্লাহর ফেরেশতারা এসে সুসংবাদ দিয়ে বলে, আপনাদের কোনো ভয় নাই, টেনশনের কোনো কারণ নাই। এই সমস্ত মানুষদের প্রতি আল্লাহর ফেরেশতা নাজিল হয়ে যায়, নাজিল হয়ে বলতে থাকে, ওয়াবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন, নেককার বান্দার মৃত্যুর সময় আল্লাহর ফেরেশতারা, রহমতের ফেরেশতারা নাজিল হয়ে যায়। রহমতের ফেরেশতারা নাজিল হওয়ার পরে মায়ের কোলের মধ্যে সন্তান দুধ পান করলে কোনো কান্নাকাটি করে নাকি? চিৎকার করে না, সুন্দর করে যেমন ঘুমিয়ে যায়। আর নেককার পরেজগার বান্দার মৃত্যুর সময় ঠিক তাই। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের সুসংবাদ পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নেককার পরেজগার বান্দাদের সামনে জান্নাতের নয়নাভিরাম দৃশ্য তুলে ধরেন। আর জান্নাতের নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে কত সুন্দর করে তাদের শরীর থেকে রূহটা বের হয়ে যায় সুবহানাল্লাহ। কোনো কষ্ট হয় না। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পানি ভর্তি কলস থেকে যেমন খুব সহজেই পানি বের হয়ে আসে, ঠিক তেমনি একজন নেককার পরহেজগার বান্দাদের শরীর থেকে রূহটাও সুন্দর হয়ে আস্তে আস্তে বের হয়ে আসে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন, পরহেজগার বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওহে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টি নিয়ে তুমি বের হয়ে চলে আসো। বের হয়ে আসে। এরপরে ওই সমস্ত ফেরেশতারা জান্নাত থেকে নিয়ে আসা কাফনের কাপড় দিয়ে পেঁচিয়ে আসমান পর্যন্ত নিয়ে চলে যায়। আসমানের প্রথম দরজা ওপেন হয়ে যায়, প্রথম দরজা, দ্বিতীয় দরজা, এইভাবে করে 7টি আসমানের 7টি দরজা ওপেন হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। এরপরে ইল্লিয়িন নামক জায়গা, যেই জায়গার মধ্যে আল্লাহর রাসূলের সহ যত নবী এবং রাসূল
রাসূলগণ এসেছেন, সকল নবীদের রূহকে রাখা হয়েছে, সকল আউলিয়াদের রূহকে রাখা হয়েছে। এই সমস্ত পবিত্র জায়গা ইল্লিয়িন নামক জায়গার মধ্যে একজন নেককার পরেজগারের আত্মাকে রেখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বদকারের মৃত্যুর যন্ত্রণা কেমন হবে আমরা শুনলাম। নেককার মানুষ যারা আছে তাদের মৃত্যুর যন্ত্রণা কেমন হবে সেটাও আমরা কোরআন থেকে শুনলাম। আর নাম্বার 3 হচ্ছে শহীদের মৃত্যুর যন্ত্রণা কেমন হবে এই ব্যাপারে শোনার দরকার আছে না নাই? যে সমস্ত মানুষেরা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য সংগ্রাম করেছে, লড়াই করতে গিয়ে নিজের জীবনটা দিয়ে দিয়েছে, এই সমস্ত মানুষদের মৃত্যুর যন্ত্রণা কেমন হবে শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে তিরমিজির বর্ণনায় বলেছেন, একজন শহীদ ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা কেমন হবে শুনো। আপনার শরীরে যদি আপনি চিমটি কাটেন তাহলে আপনার শরীরের মধ্যে যেমন সামান্য হালকা ব্যথা অনুভব হবে, এর চাইতে আরো অল্প ব্যথা হবে একজন শহীদের মৃত্যুর যন্ত্রণা। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর জন্য নিজের জীবনটাকে ওয়াকফ করে দিবে, শহীদ হয়ে যাবে, ওই সমস্ত মানুষদের কিয়ামতের ময়দানে কোনো হিসাব হবে না, বিচার হবে না। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এক শ্রেণীর মানুষেরা শরীরের মধ্যে বুলেটের দাগ অবস্থায় উঠবে, গুলির দাগ অবস্থায় উঠবে। কিছু সংখ্যক মানুষ থাকবে তাদের গলার মধ্যে ফাঁসির রশি ঝুলবে। সুবহানাল্লাহ। কিছু সংখ্যক মানুষ কিয়ামতের ময়দানে টগবগে রক্ত ঝরা অবস্থায় উঠবে। কিছু সংখ্যক মানুষের শরীরটা ক্ষত বিক্ষত অবস্থায় উঠবে। রব্বুল আলামিন বলবেন, কি ব্যাপার তোমরা আবার কারা? তোমাদের হাত কাটা কেন, পা কাটা কেন, তোমাদের গলা কাটা কেন, তোমাদের শরীরের মধ্যে গুলির দাগ কেন, তোমাদের শরীরের মধ্যে বুলেটের দাগ কোথা থেকে আসলো? তখন ওই সমস্ত বান্দারা বলবে, ওগো রব, ওগো মালিক, দুনিয়ায় থাকা অবস্থায় তোমার দিন কায়েম করতে গিয়ে তোমার জন্য, তোমার রাসূলের জন্য আমার জীবনটা উৎসর্গ করে দিয়েছি। জালেমরা আমাদেরকে গুলি করে আমাদের বুকটাকে ঝাঁঝরা করে দিয়েছে। এমন ইতিহাস বর্তমানে আছে না নাই? কথা বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে ওই সমস্ত বান্দারা যখন বলতে থাকবে, ওগো রব, ওগো মালিক, তোমার জন্যই তো আমরা গুলি খেয়েছি, ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয়েছে, জেল জুলুমের শিকার হওয়া লেগেছে, ওগো রব, ওগো মালিক, তোমাকে সন্তুষ্ট করতে গিয়ে আমাদের জীবনটা দিয়ে দিয়েছি, শহীদ হয়ে গিয়েছি। তখন রব্বুল আলামিন বলবেন, আমার বান্দারা শোনো শোনো, আজকের এই কঠিন বিভীষিকাময় দিনে আমার সকল বান্দাদের হিসাব নিব, বিচার কার্য করব, কিন্তু তোমাদের কোনো বিচার হবে না, কোনো হিসাব হবে না। বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত দিয়ে দিবেন কে? এই জন্য শহীদ মৃত্যু দরকার আছে না নাই? শহীদ তামান্না আমাদের মধ্যে রাখার দরকার আছে না নাই? বিশ্বনবীর একজন সাহাবী ওমর ইবনুল খাত্তাব যখন তিনি আল্লাহর কাছে দোয়া করতেন তখনই তিনি এই দোয়াটা সব সময় করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে দোয়া করে বলতেন, ওগো রব, ওগো মালিক, আপনি আমাকে নবীজির শহরে মৃত্যু দান করবেন আর আপনি আমাকে শহীদ মৃত্যু দান করবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার আপনার অন্তরের মধ্যেও শহীদ মৃত্যুর তামান্না রাখার দরকার আছে না নাই? শহীদ হওয়ার ইচ্ছা আছে কার কার? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মনের জজবাকে শহীদ হওয়ার জন্য প্রস্তুত করে দিক পড়ছে। আমিন। আমার ভাইয়েরা, এই যে একটা কথা আমরা বললাম, শহীদ হতে চাই আমরা, সকলে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শোনায় শুনেন। মুসলিমের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার করে বলেছেন, মান সাআলাল্লাহু শাহাদাতা বিসিদকিন, যে ব্যক্তি অন্তরের মধ্যে সত্যি সত্যি শহীদ হওয়ার জন্য তামান্না রাখে, ইচ্ছা রাখে, ওই ব্যক্তির ব্যাপারে কি সুসংবাদ শুনেন। নবীজি বললেন, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, যে ব্যক্তির অন্তরের মধ্যে সত্যি সত্যি শহীদ হওয়ার তামান্না থাকবে আর ওই ব্যক্তি যদি তার ঘরের মধ্যে বিছানাতেও মরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন একজন শহীদ ব্যক্তিকে যে মর্যাদা দিবেন, ওই ব্যক্তিকেও সেই মর্যাদা দান করবেন কে?
খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু নাম আপনারা শুনেছেন। যতগুলো যুদ্ধে তিনি গিয়েছেন প্রত্যেকটা যুদ্ধের মধ্যে তিনি বিজয়ী বীর বেশে তিনি ফিরে এসেছেন। আল্লাহু আকবার। তিনি সব সময় বলতেন আমি শহীদ হতে চাই, শহীদ হতে চাই। তার মৃত্যু হয়েছে বিছানায়। তার স্ত্রী জিজ্ঞাসা করতেছেন আপনার শরীরের মধ্যে এত দাগ, আপনার এত আফসোস থাকার কথা নয়। তিনি বলতেন আমার তো এটাই আফসোস, আমি তো যুদ্ধে সবসময় যেতাম যেন শহীদ হতে পারি, কিন্তু আল্লাহ তো আমার এই দোয়া কবুল করেন নাই। তখন এই হাদিসটা তাকে শুনিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলবেন। তার মানে হচ্ছে আপনার অন্তরের মধ্যে সত্যি সত্যি শহীদ হওয়ার তামান্না রাখতে পারেন, ইচ্ছা রাখতে পারেন। আপনার মৃত্যু যেভাবেই হোক না কেন, আল্লাহর নবী বলতেছেন যদি ঘরের বিছানায় শুয়েও আপনার মৃত্যু হয়, আল্লাহ পাক শহীদ মৃত্যুর মর্যাদা আপনাকেও দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য যত সাহাবী ছিলেন সকল সাহাবীরা শহীদ হওয়ার জন্য পাগল থাকতেন। সুবহানাল্লাহ। এমন অনেক সাহাবীর ঘটনা আমরা জানি, বিয়ে করছে দুপুর বেলা রাতের বেলা শহীদ হয়েছে, এরকম আছে না নাই? কথা বলে। আচ্ছা বলেন তো দেখি, আমরা যে মুসলমান, আমরা জীবনে কখনো আমাদের শরীরের শক্তি দিয়ে, সংখ্যা দিয়ে আমরা কি কখনো বিজয় আনতে পেরেছি? আমার কথা মনে হয় বোঝেন নাই। আমরা কখনো সংখ্যার আধিক্যতা দিয়ে, শরীরের জোর দিয়ে কাফেরদের সাথে আমরা কখনো বিজয় অর্জন করতে পেরেছি? বদরের মধ্যে কই 313, কই 1000। আমার কথা কি বোঝা যায়? উহুদের মধ্যে কই 1000, কই 3000। ওই 1000 এর মধ্যে থেকে আবার 200-250 নাই। ওই যে মুনাফিকরা চলে গেছে। এরপরে বিজয় দান করেছেন কে? মুসলমানরা যত বিজয় অর্জন করেছেন তারা ঈমানের জোরে আল্লাহর সাহায্যে বিজয় অর্জন করেছেন। সুবহানাল্লাহ। আবার মুতার যুদ্ধে মাত্র 3000, আর ওই 1 লক্ষ মুসলমানদের মাত্র কয় হাজার, কাফেরদের কত? 1 লক্ষ। এটা কি চিন্তা করা যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একদিন ডাকলেন, 3000 সাহাবীকে জমায়েত করলেন। সাহাবীদেরকে বললেন আমার সাহাবীরা শোনো, রোমান সম্রাট হিরাক্লিয়াস ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য, আমি নবীজিকে শেষ করে দেওয়ার জন্য, তোমাদেরকে জমিনের সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য 1 লক্ষ তার সেনাবাহিনী মদিনার দিকে পাঠিয়ে দিয়েছে। আমার সাহাবীরা ওই সময়ে, বর্তমান সময়ে যেমন পৃথিবীর সুপার পাওয়ার হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউরোপ আমেরিকারা তো সবচেয়ে বেশি শক্তিশালী, ঠিক কিনা? আর ওই সময়ে রোমান এবং পারস্য সারা পৃথিবীর সুপার পাওয়ার ছিলেন। 1 লক্ষ সেনাবাহিনী পাঠিয়ে দেওয়া হয়েছে। আমার সাহাবীরা তোমাদেরকে জিহাদে যাওয়া লাগবে, যুদ্ধে যাওয়া লাগবে। কারা কারা তৈরি আছো, প্রস্তুত আছো? সামনে চলে আসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বক্তব্য। 3000 সাহাবীকে তিনি বাছাই করলেন। না আছে কোনো ট্রেনিং, না আছে কোনো অস্ত্রের জোর, কোনো কিছুই নাই, কিন্তু তাদের মধ্যে যা আছে ওই 1 লক্ষ কাফেরদের মধ্যে নাই। সেই জিনিসের নাম কি? ঈমান। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যায়েদ সামনে আসো। নবীজির পালক পুত্র সামনে চলে আসলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচতো ভাই জাফর রাদিয়াল্লাহু আনহুকে সামনে ডাকলেন। 3 নম্বরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে সামনে ডেকে নিয়ে আসলেন। এবার সাহাবীদেরকে বললেন আমার সাহাবীরা শোনো, এই মুতার যুদ্ধের জন্য সর্বপ্রথম সেনাপতি হিসেবে আমার পালক পুত্র যায়েদকে আমি নিযুক্ত করে দিলাম। তোমরা মেনে নিয়েছো? সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমরা সন্তুষ্ট চিত্তে মেনে নিলাম। এরপরে নবীজি ঘোষণা করতেছেন মুতার যুদ্ধে আমার প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা সে যদি শহীদ হয়ে যায়, তাহলে 2 নাম্বার সেনাপতি হিসেবে আমার চাচতো ভাই জাফরকে আমি নিযুক্ত করে দিলাম। তোমরা রাজি আছো? সাহাবীরা তো অবাক। একটা যুদ্ধের মধ্যে সেনাপতি লাগে কয়জন? কথা বলেন। একজন লাগে, মাশাআল্লাহ। আর নবীজি 2 নাম্বার ঘোষণা করলেন। এরপরে নবীজি বলতেছেন আমার সাহাবীরা শোনো, আমার জাফর সেও যদি শহীদ হয়ে যায়,
মুতার যুদ্ধে তৃতীয় সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সাহাবীরা আরো বেশি অবাক, একটা যুদ্ধের মধ্যে সেনাপতি লাগে একজন, নবীজি বানাইলেন কয়জন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা শোনো, একটা যুদ্ধের মধ্যে সেনাপতি লাগে একজন, কিন্তু আমি তিনজনকে মুতার যুদ্ধের জন্য সেনাপতি নিযুক্ত করে দিলাম। আমার এই তিনজন সেনাপতিও যদি শহীদ হয়ে যায়, তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে চতুর্থ সেনাপতি বানিয়ে নিবে। এই কথা বলার পরে তিনজন সেনাপতিকে লক্ষ্য করে বললেন, তোমরা তিনজন তোমাদের পরিবারের কাছে গিয়ে বিদায় নিয়ে চলে আসো, বিদায় নিয়ে তোমরা চলে আসো। এই কথা বলার পরে পাশ থেকে কয়েকজন মুনাফিক কানে কানে এসে বলতেছে, যায়েদ খবরদার যুদ্ধে যেও না, মরবা। জাফরকে বলতেছে, খবরদার জাফর যুদ্ধে যেও না, মরবা। 3 নম্বরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে বলতেছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমি মাত্র দুপুর বেলা বিয়ে করছো, খবরদার তোমার স্ত্রীর সঙ্গে আজকে বাসর রাত, ফুল সজ্জার রাত, খবরদার তুমি আজকে যুদ্ধে যেও না, তুমি কিন্তু মারা পড়বা। আর এইদিকে এই তিনজন সেনাপতি মহা খুশি, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি শহীদ হয়ে যায়, তার মানে আমরা যে শহীদ হয়ে যাব, এই জায়গার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? নিশ্চিন্তে আমরা শহীদ হয়ে যাব, যেহেতু আমার রাসূল বলেছেন, তার মানে আমরা শহীদ হয়ে যাব, কোনো সন্দেহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনজন সাহাবী যাদেরকে মুনাফিকরা ষড়যন্ত্র করলো, খবরদার যুদ্ধে যেও না, মারবা, মরে যাবা, যাওয়ার দরকার নাই। কিন্তু তিনজন সেনাপতি ওই সমস্ত মুনাফিকদের কবলে পড়লেন না, খপ্পরে পড়লেন না। আমার ভাইরা বলেন তো দেখি, মুনাফিক মনে হয় নবীজির যুগেই ছিল, বর্তমানে নাই, আছে না নাই? খবরদার হুজুর সত্য কথা বলবেন না, আপনার চাকরি চলে যাবে। খবরদার হুজুর এই সমস্ত কথা বলা যাবে না, বললে আপনার চাকরি শেষ। খবরদার আপনি এলাকার মাতাব্বর, কোরআন দিয়ে আপনি কোনো বিচার করেন না, আপনার মাতাব্বরই থাকবে না। এরকম মানুষ আছে না নাই? কথা বলেন। নিঃসন্দেহে এরা মুনাফিক, কোনো সন্দেহ আছে? হুজুর দেশের পরিস্থিতি খারাপ, হুজুর এই কথা বলা যাবে না, এরকম মানুষ আছে না নাই? আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনজন সেনাপতি মুনাফিকরা বারবার ষড়যন্ত্র করলো, এরপরেও তারা মুনাফিকদের খপ্পরে পড়লো না, আল্লাহর উপর তাওয়াক্কুল করলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সেনাপতি মুতার যুদ্ধের জন্য যায়েদকে নবীজি বললেন, যাও তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসো। যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আমার তো প্রধান অভিভাবক আপনি, আপনি আমাকে বিদায় দিয়ে দেন, যুদ্ধে যেন আমি শহীদ হতে পারি। এই কথা বলা হলো। আর 2 নম্বরে জাফরকে বলা হলো, জাফর তুমি চলে যাও, বাসায় গিয়ে তোমার স্ত্রী সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসো। জাফর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওগো আল্লাহর নবী, আপনি যেহেতু বিদায় নেওয়ার জন্য বলেছেন, এই জন্য আমি বাড়িতে যাচ্ছি। আপনি যদি বিদায় নিতে না বলতেন, আমি কোশ্চিন কালেও বিদায় নিতে যেতাম না, এই জায়গা থেকে আমি সরাসরি যুদ্ধে চলে যেতাম। আল্লাহু আকবার। জাফর রাদিয়াল্লাহু ঘরের মধ্যে চলে গেলেন, দরজার কড়া নাড়লেন, স্ত্রী দরজা খুলে দিল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাফর রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর সামনে সুন্দর করে বসলেন, স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী আমার, আমি আজকে মুতার যুদ্ধে যাচ্ছি, আমার জন্য দোয়া করো, রব্বুল আলামিন যেন আমাকে শহীদ হিসেবে যুদ্ধের ময়দানে কবুল করে নেন। তখন জাফর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী তিনি বলছেন, আপনি যুদ্ধে যাচ্ছেন, মুতার যুদ্ধে যাবেন, আল্লাহর নবী এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যাবেন, এই জায়গার মধ্যে আমি বাধা দেওয়ার কেউ নই, বরং আমি অনেক সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তবে আমার কাছে, আমি আজকে আল্লাহর কাছে এই দোয়াই করব, কারণ আমাদের 2টি সন্তান রয়েছে, ছোট্ট ছোট্ট সন্তান, আল্লাহর কাছে এই জন্য এই দোয়াটাই করব, আপনি জিহাদে যান, লড়াই করেন, সংগ্রাম করেন, আমার আপনি গাজী হিসেবে আমাদের কাছে ফেরত চলে আসেন। এই কথা তিনি যখন বললেন, জাফর রাদিয়াল্লাহু আনহু তার কোমরের মধ্যে কোষবদ্ধ একটা তরবারি ছিল,
সেই তরবারিকে কোষমুক্ত করলেন আর স্ত্রীর হাতটাকে বাম হাত দিয়ে টেনে ধরলেন। সেই তরবারিটা উল্টা দিক করে ওই স্ত্রীর হাতের মধ্যে মৃদু আঘাত করলেন। বললেন, তোমাকে আমি যে আঘাত করলাম তোমার ব্যথা পেয়েছে নাকি, হাত কেটে গিয়েছে নাকি? বললেন, না, কাটবে কেন, আপনি তো উল্টা করে মেরেছেন। তখন জাফর রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আমার স্ত্রী, খুব মনোযোগ দিয়ে শুনে রাখো, তুমি আজকে আমার জন্য যত দোয়া করবে একটা দোয়া আল্লাহ কবুল করবেন না, প্রত্যেকটা দোয়া উল্টা ভাবে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আমি এখন বুঝতে পেরেছি আমার এই নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ অলরেডি পাওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আমার স্ত্রী শোনো, আমার আগেও একজন সেনাপতি, পরেও একজন সেনাপতি, মাঝখানে আমি রয়েছি, তার মানে আমি যে শহীদ হয়ে যাবে কোনো সন্দেহ আছে নাকি? কথা বলেন। এই কথা বলে সর্বশেষ তার দুইজন সন্তানকে কোলের মধ্যে নিয়ে নিলেন, সর্বশেষ আদর করে দিলেন, চুম্বন করে স্ত্রী এবং সন্তানের মায়া জাল ভালোবাসা সবকিছু ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টির জন্য সামনে যাওয়া শুরু করলেন। আর পিছন দিক থেকে ছোট্ট ছোট্ট সন্তানরা বারবার আব্বা আব্বা করে ডাকতেছেন। ইতিহাসের পাতায় লেখা হয়, জাফর রাদিয়াল্লাহু আনহু একটিবারের জন্যও পিছনে ফিরে তাকান নাই। এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা। সুবহানাল্লাহ। এখন তো আমরা স্ত্রীর মায়া ত্যাগ করতে পারি না, সন্তানের মায়া আমরা ত্যাগ করতে পারি না, কিন্তু বিশ্বনবীর সাহাবী জাফর রাদিয়াল্লাহু আনহু স্ত্রী এবং সন্তানের মায়াকে ত্যাগ করে আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করার জন্য জিহাদের ময়দানে দিলেন দৌড়। এবার 3 নাম্বার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দুপুরবেলা বিয়ে করেছেন, ঘর ভর্তি বাড়ি ভর্তি মেহমান। বিকেল বেলা তিনি আওয়াজ পেয়েছেন জিহাদের ময়দানে চলে যাওয়া লাগবে। মুতার যুদ্ধের 3 নাম্বার সেনাপতি তিনিও চলে আসলেন বিদায় নেওয়ার জন্য। তিনি আস্তে করে ঘরের বাহির থেকে শিকলটা সুন্দর করে লাগিয়ে দিলেন। এরপরে আস্তে করে নক করে বললেন, স্ত্রী আমার শোনো, দরজার মধ্যে কান লাগাও, দরজার মধ্যে কান লাগিয়ে শোনো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মুতার যুদ্ধের জন্য 3 নাম্বার সেনাপতি নিযুক্ত করেছেন। আমি এখন বিদায় নিয়ে চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করবে, আমি যেন মুতার যুদ্ধে জীবন দিয়ে যেতে পারি, শহীদ হয়ে যেতে পারি, আমি যেন জান্নাতের পাখি হয়ে জান্নাতে উড়ে বেড়াতে পারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এই কথা বলার পরে ভেতর থেকে সেই সুন্দরী রমণী স্ত্রী বলতেছেন, ওগো আমার প্রাণের স্বামী, মাত্র দুপুরবেলা বিয়ে হয়েছে, আপনাকে আমি ভালো মতো একটা পলক দেখতেও পারি নাই। আপনি যুদ্ধে যাবেন, জিহাদে যাবেন, আমার কোনো আপত্তি নাই, আপনি যুদ্ধে চলে যান, কোনো সমস্যা নাই, কিন্তু একটিবারের জন্য আমি আপনাকে দেখতে চাই, যাতে করে কিয়ামতের ময়দানে আমার স্বামী হিসেবে আপনাকে চিনে নিতে পারি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি বলতেছেন, তুমি যদি সত্যি আমাকে চেয়ে থাকো, তুমি যদি সত্যি সত্যি সারাটা জীবন আমাকে স্মরণ করতে পারো, আমার জন্য ওয়েট করতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে তুমি আজকে একটা পলক দেখার প্রয়োজন নাই, কিয়ামতের ময়দানে স্বয়ং আল্লাহ নিজের দায়িত্বে তোমাকে আমাকে সাক্ষাৎ ঘটিয়ে দিবে। যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল লড়াই শুরু হয়ে গেল। মুতার যুদ্ধের প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু তিনি শহীদ হয়ে গেলেন। দ্বিতীয় সেনাপতি জাফর রাদিয়াল্লাহু আনহু তিনিও শহীদ হয়ে গেলেন। মুতার যুদ্ধের তৃতীয় সেনাপতি তার নাম কি? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মাত্র দুপুরবেলা বিয়ে করেছেন। যুদ্ধ তুমুল লড়াই চলছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডান হাতে কালেমার ঝান্ডা তুলে নিয়েছেন। কাফের মুশরিকরা এসে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার ডান হাতকে শহীদ করে দিয়েছে। বাম হাতে ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা তুলে নিয়েছেন, বাম হাতটাকেও কেটে ফেলে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা 2 হাত ধরে বাহুভাবে ধরে কালেমার ঝান্ডা আসমানের দিকে উঁচু করে রেখেছেন। এবার পিছন থেকে কাফেররা এসে সেই আব্দুল্লাহ ইবনে রাওয়াহার শরীর থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এরপরেও কালেমার ঝান্ডা জমিনের মধ্যে ফেলে দেন নাই। সুবহানাল্লাহ। দূর থেকে লক্ষ্য করছেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তিনি দেখলেন কে যেন কালেমার পতাকা আকাশের দিকে উড্ডীন করে রেখেছেন। কাছে এসে তিনি দেখলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন। সেই সময় খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কালেমার ঝান্ডা তুলে ধরলেন।
মুসলমানদের 3000 সৈন্যকে বিভিন্ন সেক্টরে ভাগ করলেন, 1000 কাফের কুফারদের বিরুদ্ধে লড়াই শুরু করলেন। সেই মুতার যুদ্ধে খালিদ ইবনে ওয়ালিদ একটা দুইটা নয়, 8টি তরবারি শেষ করে ফেললেন, ভেঙে ফেললেন। এরপরে ইসলামের পক্ষে বিজয় ছিনিয়ে আনলেন। সুবহানাল্লাহ। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু, তিনি যখন মদিনায় ফিরে আসছেন, বিশ্বনবীর সঙ্গে দেখা হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমার খালিদ ইবনে ওয়ালিদ, যুদ্ধে তুমি বিজয় অর্জন করেছো নাকি পরাজয় বরণ করেছো এটা আমার শোনার আগে তুমি যুদ্ধ চলাকালীন সময় তুমি নামাজ ঠিকমতো আদায় করেছো কিনা নাকি কাজা করেছো সেটা আগে বলো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খালিদ রাদিয়াল্লাহু উত্তর করলেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, আমরা যুদ্ধ করেছি, সময় মতো নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহ। অবশেষে রব্বুল আলামিন মুসলমানদের পক্ষে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কথা বলার দুইটি কারণ হলো, এক নম্বরে আমাদের অন্তরের মধ্যে শহীদ তামান্না রাখার দরকার আছে না নাই? আর 2 নাম্বার শিক্ষা হচ্ছে, বিশ্বনবী দেখেন কত সুন্দর করে বললেন, যুদ্ধে তোমরা বিজয় অর্জন করেছো না পরাজয় বরণ করেছো, এটা বলার আগে তুমি আমাদেরকে এই কথাটা বলো, নামাজ তোমরা ছেড়ে দিয়েছো নাকি ঠিকঠাক ভাবে আদায় করেছো। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে সবচেয়ে বেশি সাহাবীদেরকে অ্যাক্টিভ রাখতেন। সুবহানাল্লাহ। নবীজি যখন ইন্তেকাল করবেন, দুনিয়া থেকে বিদায় নেবেন, সেই সময়ও নবীজি বলেছেন, আসসালাত আসসালাম ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার সাহাবীরা শোনো, তোমরা খবরদার নামাজকে ছেড়ে দিও না। আমরা কি নামাজকে ছেড়ে দিব? জোরে বলতে হবে, নামাজকে ছেড়ে দেওয়া যাবে? শহীদ তামান্না অন্তরের মধ্যে রাখার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা কিছু আলোচনা করা হয়েছে সব কিছুর ব্যাপারে যেন আমরা সচেতন থাকি এবং আমল করতে পারি, রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করে পড়ছে, আমিন। আমি 1 নম্বরে আলোচনা করেছি, আমার যুবক আর তরুণ ভাই, আপনাদের সময়টা সবচাইতে গুরুত্বপূর্ণ সময়। আমি আবারও বলছি, আমি রিপিট করতেছি, আমাদের যৌবনকালীন সময়ের মতো এত গুরুত্বপূর্ণ সময় আর কি আছে ভাই?